আমি কি তোমাদেরকে এমন এক ব্যবসার কথা বলবো না যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দেবে? কার কথা? কাদেরকে বলতেছেন? তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার নবীর উপরে ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করো। আমরা বললাম কি দিয়ে করবো লড়াই সংগ্রাম? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের মাল আর তোমাদের জান দিয়ে ঈমান আনার পর আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করো। যদি করো, লালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ঈমান আনার পরে মাল আর জান দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করা, এটাই তোমাদের জন্য ভালো, এটাই তোমাদের জন্য কল্যাণকর, এটাই তোমাদের জন্য উত্তম, যদি তোমরা তা বুঝতে পারো। কি চমৎকার কথা! আল্লাহ বলেন জিহাদ করাটা তোমাদের জন্য উত্তম, তোমাদের জন্য কল্যাণকর, যদি বুঝতে পারো। সেজন্য আমরা দেখি যারা বোঝে ওরা ফাঁসির দড়িতে ঝুলতে মোটেও কুণ্ঠিত হয় না, কিন্তু যারা বোঝে না ওরা জিহাদের কথা শুনলেই বলে জঙ্গিবাদ, জঙ্গিবাদ, জঙ্গিবাদ। ঠিক কি না? আমরা বললাম রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যে ব্যবসার কথা বললে, সেই ব্যবসায় ঈমান আনার পরে জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম যদি করি, ওটা আমাদের জন্য ভালো, এটা বুঝলাম। এর মাধ্যমে জাহান্নামের আগুন থেকে বেঁচে যাব, কিন্তু রব্বুল আলামিন আর কি কিছু পাবো না? মানে আমি যেভাবে আগ্রহ নিয়ে আয়াতগুলো বোঝার চেষ্টা করি সেভাবে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই কথা আপনার অন্তরে আসার আগে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে রেখেছেন কোরআনুল কারীমের পরের অংশেই। আল্লাহ বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসাটা তোমরা করো, তাহলে আমি তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। শুধু গুনাহ মাফ করে দেব না, আমি তোমাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেব। ওয়া উখরা তুহিব্বুনাহা, আল্লাহু আকবার। ওয়া উখরা তুহিব্বুনাহা, আরো জোরে। এবার রব্বুল আলামিন বললেন, আরো কিছু পাবা যা তোমরা খুব ভালোবাসো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আর তা হচ্ছে আমার পক্ষ থেকে সাহায্য এবং নিকটতম বিজয়। ওয়া বাশশিরিল মুমিনিন, আর এই সবগুলো সুসংবাদ মোমেনের জন্য, ইমানদারের জন্য। সুবহান। তার মানে কাফের আর মুনাফিকের জন্য কোনো সুসংবাদ। আমার ভাইরা, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং তরজমা করেছি কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরাতুস সফ। সফ মানে হচ্ছে সারিবদ্ধ সৈন্যদল। সূরাটা নাজিল হয়েছে মদিনায়। কোথায় নাজিল হয়েছে? মদিনায়। আয়াত আছে 14টা। কয়টা আয়াত? রুকু আছে 2টা। কয়টা রুকু? এই 5টা কথা মনে রাখতে হবে। আজকে আমরা এই সূরার 10, 11, 12 আর 13 এই 4টা আয়াতের আলোচনা করব এবং শুনবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, রব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বলি আল্লাহুম্মা আমিন। তাফসীরের হক অনুযায়ী তেলাওয়াত আর তরজমার পরে শানে নুজুল বলতে হয়। শানে নুজুল বলাটা আবশ্যক।
শানে নজুল মানে হচ্ছে নাজিলের কারণ, যে কারণে আয়াতগুলো নাজিল হয়েছে, যে ঘটনার প্রেক্ষিতে নাজিল হয়েছে, এই নাজিলের কারণ, নাজিলের প্রেক্ষাপটটাকে তাফসিরের ভাষায় বলা হয় শানে নজুল। শানে নজুলটা গুরুত্বপূর্ণ। যদি আপনি আয়াতের বা সূরার শানে নজুল জানতে পারেন, তাহলে ওর থেকে শিক্ষা গ্রহণ করাটা সহজ হয়ে যায়। কারণ নাজিলের কারণ যদি আমার জীবনের সাথে, আমার পরিবারের সাথে, আমার সমাজের সাথে যদি মিলে যায়, তাহলে খুব সহজে বোঝা যায় এই আয়াতগুলো থেকে আল্লাহ আমাকেও শিক্ষা নিতে বলেছে। মদিনার কিছু সাহাবায়ে কেরাম কয়েকজন মিলে এক জায়গায় বসে আলোচনা করতেছিল, কোন রাস্তার কর্নারে অথবা খেজুরের বাগানে বসে সবাই এক জায়গায় হয়ে, কয়েকজন এক জায়গায় হয়ে আলোচনা করতেছিলেন। আহারে, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো আমল পাওয়া যেত, জাহান্নামের আগুনের যে ভয়াবহতার কথা শুনি, ওই জাহান্নামের আগুনে জ্বলা যাবে না। কত ভালো হতো যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা ফর্মুলা পাওয়া যেত। আর একজন বলল, ভাই তুমি ঠিক বলেছ, জাহান্নামের ওই প্রচন্ড আগুনে জ্বলা যাবে না। জাহান্নামের ওই প্রচন্ড তার খবর আমরা পেয়েছি, ওই প্রচন্ড প্রখর আগুনে জ্বলা যাবে না। সত্যি তো ঠিক বলেছ তুমি, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো ফর্মুলা যদি পাওয়া যেত, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো আমল যদি পাওয়া যেত, তাহলেই তো অনেক ভালো হতো। পাশের থেকে আরেকজন আরো বেশি আবেগ নিয়ে বলল, আমার ভাইরা, আমার তো মনে হয় জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো আমল, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো ফর্মুলা যদি পাওয়া যেত, জানমাল দিয়ে হলো আমরা সেই আমল করতাম। সবাই কথায় একমত। তাহলে আর দেরি কেন, চলো নবীর দরবারে যাই। কারণ বিশ্ব নবী এখনো আমাদের মাঝে তো জীবিত আছেন, বিশ্ব নবী তো আমাদের কাছে এখনো বেঁচে আছেন। তাহলে নবীর কাছে বললে হয়তো কোনো ফর্মুলা পাওয়া যেতেও পারে। একজন আর একজনকে বলতেছেন, বিশ্ব নবীর কাছে গেলেই ফর্মুলা হয়তো পাওয়া যেতে পারে, তুমি যাও। সে বলেন, আমার সাহস হয় না। তুমি যাও, আমার সাহস হয় না। একজন আর একজনকে এভাবে ইনফ্লুয়েন্স করতেছেন, একজন আর একজনকে এভাবে উৎসাহিত করতেছেন, কিন্তু কেউ যায় না নবীর কাছে। ইন দি মিন টাইমে, অবসরে, এমনই মুহূর্তে আল্লাহর নবীর কাছ থেকে একজন আহ্বানকারী ওদের কাছে হাজির হয়ে গেল। হাজির হয়ে যায় এই আহ্বানকারী ফেরেশতা আলোচনারত এই ফেরেশতাদেরকে ডেকে বললেন, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা যারা এতক্ষণ এখানে বসে আছো, আলোচনা করতেছিলে, তোমাদের সবাইকে আল্লাহর নবী তার দরবারে ডেকে পাঠিয়েছে। একটু ভয় আবার আশায় বুক বেঁধে চলেছেন নবীর দরবারে। তার কারণ, আমরা বাড়াবাড়ি করে ফেললাম না তো, নিজেরা আলোচনা করতে যাইলাম, না জানি ধমক খাওয়া লাগে। আবার আশায় বুক বেঁধেছে, যদি এমনটা হয়ে যায়, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো ফর্মুলা যদি পেয়ে যায়, তাহলে এটাই তো আমাদের জন্য সোনায় সোহাগা হয়ে যাবে। কথা তাই কিনা? আমরা কি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই? চাই চাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম, এই ছোট্ট দলটি নবীর কাছে যখন হাজির হয়ে গেল, বিশ্ব নবী বললেন, ও আমার সাহাবীরা, তোমরা কি এতক্ষণ অমুক জায়গায় বসে এমন এমন আলোচনা করতেছিলে নাকি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো এরকম আলোচনাই করতেছিলাম। বিশ্ব নবী বললেন, আমার সাহাবীরা, তোমরা খুশি হও, তোমাদের আলোচনা এখন আর এই মদিনার মরুভূমিতে সীমাবদ্ধ নয়। তোমাদের এই আলোচনা ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে, রনিত অনুরণিত হয়ে, সাত আকাশ পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত পৌঁছে গিয়েছে। শুধু তাই নয়, আরশে আজিমের মালিক তোমাদের এই চাওয়ার জবাব দিয়ে, ওহী দিয়ে হযরতে জিবরাইল আমিনকে আমার কাছে পাঠিয়ে দিয়েছে। একটু আগে হযরতে জিবরাইল আমিন তোমাদের চাওয়ার জবাব নিয়ে আল্লাহর কাছে যে ওহী দিয়ে গিয়েছে, তোমরা তো শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা
তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। বিশ্ব নবী শুনিয়ে দিলেন, ও ইমানদারেরা, আল্লাহ বলছেন, ও ইমানদারেরা, এমন এক ব্যবসার সন্ধান কি আমি তোমাদের দেব না, যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচিয়ে দেবে। রাসূল এমন একদল মানুষদেরকে ইসলাম শিখিয়েছিলেন, যাদেরকে আমরা সাহাবী বলি, আল্লাহ রাসূলের সাথী। ওই সাহাবীরা এক জায়গায় বসলে পরে আলোচনা করতেন জাহান্নামের আগুন থেকে কিভাবে বাঁচা যায়, গুনাহ থেকে কিভাবে বাঁচা যায়। গতকাল যে আয়াতটা নাজিল হলো তার ব্যাখ্যা তুমি কি বুঝেছো? আল্লাহ রাসূলের এই কথার ব্যাখ্যা তুমি কি বুঝেছো? আমি তো এরকম বুঝেছি। কথা ঠিক কিনা? তারা এমনটা আলোচনা করতেন। কিন্তু আমরা যখন এক জায়গায় বসি তখন কি হয়? আমরা যখন এক জায়গায় বসি তখন কি করি? হ্যাঁ, গীবত খুব মজার জিনিস না? কি না? আপনি জানেন গীবত জন্মের মজার জিনিস। কারণ যখন গীবত করেন তখন আপনার আপন মৃত ভাইয়ের গোশত বসে বসে খাওয়া যায়। তাহলে মজার জিনিস না? আল্লাহ রাসূল বলেছেন, আল গীবাতু আশাদ্দু মিনাল জিনা, জিনার থেকেও মারাত্মক অপরাধ হচ্ছে গীবত। আল গীবাতু আশাদ্দু মিনাল কতল, মানুষ হত্যার থেকেও অপরাধ হচ্ছে গীবত করা। আর ফাইনালি যারা গীবত করে তারা আপন মৃত ভাইয়ের গোশত খায়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে গীবত বেশি করে করা উচিত কিনা? করেন না তো? না, চার দোকানে বসলে এরকম প্লেয়ার বহুত পাওয়া যায়। আমার ভাইয়েরা, গীবত করা যাবে না, বরং আত্মসমালোচনা করতে হবে। আত্মসমালোচনার মাধ্যমে মান উন্নয়ন হয়, নিজের স্ট্যাটাস বাড়ে, নিজের সম্মান সমাজে বেড়ে যায়। আর গীবতের মাধ্যমে সমাজে বিভিন্ন ফিতনার সৃষ্টি হয়ে যায়। ঠিক না আমার ভাইয়েরা? শানে নজরুল শেষ, এবার ব্যাখ্যা, আমার মূল তাফসীর। মনোযোগ আছে? তাফসিরে চলেন যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের 10 নম্বর আয়াতে সাহাবীদের চাওয়ার জবাবে বললেন, সাহাবীরা চাইতেছিলেন রব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার কি কোনো আমল পাওয়া যায় না, কোনো ফর্মুলা কি পাওয়া যায় না? রব্বুল আলামিন ফর্মুলা ওদেরকে দিলেন, আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। কাদেরকে ডাক দিয়েছেন? আমরা কারা? এই আমাদেরকেই ডাক দিয়ে রব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, আমি কি তোমাদেরকে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসায়িক ফর্মুলা দেব না? আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেবে? এখন আমার প্রশ্ন, সাহাবায়ে কেরাম চাচ্ছিল জাহান্নামের আগুন থেকে বাঁচতে, আল্লাহ সেই ফর্মুলা দিলেন, তাই কিনা? কিন্তু দেয়ার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসায়িক ফর্মুলা দেব না? এটা জিজ্ঞাসা চিহ্ন। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের এই জিজ্ঞাসা চিহ্ন আমি এভাবে বুঝি, আমার কাছে এইটা বুঝ মনে হয়, আমার কাছে এই ব্যাপারটা যেন ভালো লাগার মনে হয়। খেয়াল করেন, আপনি যখন বাজারে যান, বাজার সদাই করার পরে একটু টাকা বাঁচায় রাখেন, ওইটা দিয়ে আপনার 3-4 বছর 5-6 বছরের বাচ্চার জন্য খাবার কিনে নিয়ে আসেন। ঠিক কিনা বলেন? খাবারটা আপনার পকেটে, বাজারটা আপনার হাতে। দরজায় যখন, ঘরের দরজায় হাজির, স্ত্রী এসে বাজারের প্যাকেটটা গ্রহণ করেছেন, কিন্তু খাবারের প্যাকেটটা, খাবারের টোপলাটা এখনো আপনার হাতের ভিতরে। আপনি তাকায় দেখতেছেন আপনার কলিজার টুকরা ছেলে, আপনার কলিজার টুকরা মেয়ে ওই যে দূরে উঠানের ভিতরে। আপনি দেখছেন আপনার কলিজার টুকরা সন্তান খোলা বা উঠানের ভিতরে খেলতেছে, ওই যে দূরে ধুলা কাদা বালি নিয়ে খেলে। আপনি যে তার জন্য খাবার নিয়ে এসেছেন, খেয়াল নেই। তখন আপনি কি করেন? তখন আপনি বা আমি তখন কি বলি? দরজার সামনে পড়ি, আমার হাতে তো খাবার আছে, কিন্তু কে নেবে? কথা তাই কিনা? আমার হাতে খাবার আছে, কিন্তু কাকে দেব? এই যে জোরে আপনি যে আহ্বানটা করতেছেন, কাকে করতেছেন? সন্তানকেই তো।
খাবার নিয়ে এসেছেন কার জন্য? ওর জন্য। তা আবার বলতেছেন কেন কাকে দেব? এই যে জিজ্ঞাসা চিহ্ন আপনার, এটার মানে কি? এইটার মানে হচ্ছে কলিজার টুকরা সন্তান, আমি তোমার পিতা, রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে শুধু আমার পরিবারের জন্য বাজার কি করি না, একটু টাকা বাঁচায়া তোমার জন্য আমি খাবার নিয়ে এসেছি। ও কলিজার টুকরা সন্তান, তুমি আর ধুলা মাটি নিয়ে খেলো না। এখন আমি তোমার পিতা খাবার নিয়ে যেহেতু হাজির হয়েছি, ধুলাবালি খেলাধুলা বাদ দাও, সব কিছু বাদ দিয়ে ওই ধুলা মাখা শরীরে ধুলা মাখা হাত নিয়া তুমি আমার কাছে আসো, আর আমার কাছ থেকে খাবারের টোপলাটা তুমি কেড়ে নাও, জোর করে নিয়ে নাও, তাতে আমি তোমার পিতা বড্ড খুশি হই। কথা ঠিক কিনা? সন্তানের পিতা যারা তারা বলেন, আমি কি ঠিক বললাম না ভুল বললাম? এখন একটু মিলান। রব্বুল আলামিন ওরকম একটা দরদ দিয়ে আপনাকে ডাক দিয়েছেন, ওরকমের একটা দরদ দিয়ে আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওরকমের একটা দরদ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে আপনাকে বলেন, ও দুনিয়ার বান্দারা, বাবার চাইতে বেশি দরদ দিয়ে যেন আল্লাহ রাব্বুল আলামিন ডাকতেছেন, ও আমার বান্দারা, আমি কি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার একটা ফর্মুলা কি দেব না? তার মানে ও আমার বান্দা, দুনিয়ার মোহ, দুনিয়ার অর্থ সম্পদের মোহ, নারীর মোহ, টাকার মোহ, ক্ষমতার মোহ, সম্পদের মোহ, রূপের মোহ, বিভিন্ন রকমের কিছু থেকে তুমি মুখ ফিরাইয়া সকল দিক থেকে আমার দিকে একাগ্রতা নিয়ে, একনিষ্ঠতা নিয়ে, সিরিয়াসনেস নিয়ে তুমি আমার দিকে তাকাও, আমার কাছে ধর্ণা দাও, আমি কি তোমাদেরকে একটা জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসা কি দেব না? তার মানে আমি ব্যবসায়িক ফর্মুলা দেব, কিন্তু তুমি সব দিক থেকে মুখ ফেরায়া আমার কাছে তোমার সমস্ত একাগ্রতা নিয়ে আমার দিকেই হাত বাড়াও, কারণ আমি জাহান্নামের আগুন থেকে তোমাকে বাঁচাতে চাই। কথা ঠিক কি না? আমরা বললাম রব্বুল আলামিন, এবার যখন আপনি সকল দিক থেকে মুখ ফেরায়া আল্লাহর কাছে ধর্ণা দিয়ে বলেন, রব্বুল আলামিন, ও আমার রব, কেন তুমি বলবে না জাহান্নামের আগুন থেকে বাঁচার ফর্মুলা? আমি তো জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। ও আমার রব, তুমি বলে দাও জাহান্নামের আগুন থেকে বাঁচার সেই ফর্মুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, তিজারা, একটা ব্যবসা করা লাগবে। কি করা লাগবে? কি করা লাগবে? ভালো করে বুঝবেন ভাই, আমি গতানুগতিক কোন আলোচনা আজকে করতে চাই না, যাতে করে কাজে লাগে কিছু। আমার নিজে যেটুকুন আমি বুঝি সেটুকুন আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। খেয়াল করেন, আল্লাহ কয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ব্যবসা করা লাগবে। কি করা লাগবে? আচ্ছা, যারা ব্যবসা করে, ব্যবসার মৌলিক কয়টা জিনিস লাগে বলেন তো? 5টা। ব্যবসার মৌলিক জিনিস লাগে কয়টা? 5টা। 1 নম্বরে লাগে পুঁজি। 1 নম্বরে কি? পুঁজি। এরপরে লাগে মার্কেট প্লেস, বাজার বা দোকান। 2 নম্বরে লাগে পণ্য, মালামাল লাগে। 3 নম্বরে ক্রেতা এবং বিক্রেতা লাগে। 4 নম্বরে ক্রেতা এবং বিক্রেতা লাগে। 5 নম্বরে বিনিময় লাগে। এই 5টা একটার সাথে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, একটা বাদ দিয়ে আর একটা হয় না। হয়? আচ্ছা, আপনার পুঁজি আছে কিন্তু দোকান নেই, ব্যবসা হবে? আপনার পুঁজি আছে, দোকানও আছে, কিন্তু কোনো মালামাল নেই, এমনি 10-15 লাখ টাকা দিয়া ডেকোরেশন করে থুয়ে দিছে, হবে ব্যবসা? এরপরে আপনার পুঁজি আছে, আপনার ডেকোরেশন আছে, দোকান আছে, পণ্য নেই, মালামাল নেই, হবে? তাহলে মালামাল লাগবে। আবার মালামাল আছে কিন্তু বিক্রি করার লোকও নেই, কেনার লোকও নেই, হবে? আবার বিক্রেতাও আছে, ক্রেতাও আছে, কিন্তু কোনো বিনিময় নেই। খরিদ্দার আসে বলে দেন, নিয়ে চলে যায়, কিছু দেয় না আপনার বিনিময়, হবে? তার মানে একটা ছাড়া আরেকটা হবে? এই পর্যন্ত বুঝেছেন কিনা? দুনিয়ার ব্যবসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দিলেন। অদুফসে সিয়ার তৌহিদি জনতা,
হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আর কতকাল মিছে মরিচিকার পিছনে ছুটবেন, আর কতকাল সুরের পিছনে ছুটবেন, আর কতকাল গান গজল আর কৌতুকের পিছনে ছুটবেন? এখনো কি কোরআনের দিকে ফিরে আসবেন না? জাহান্নাম তো আপনার জন্য রেডি হয়ে আছে। আপনি কি ওই জাহান্নামের আগুন থেকে কি বাঁচতে চান না? চান? তাহলে ব্যবসা করা লাগবে। তাহলে এখন প্রশ্ন, আমি যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করতে চাই, তাহলে তোমার এই মৌলিক 5টা জিনিস লাগবে। হুজুর তাহলে বলে দেন এই ব্যবসার ওই মৌলিক 5টা জিনিস কি? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, ও বান্দা, যদি জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসা করতে চাও, তাহলে তোমার প্রথম 1 নম্বর হচ্ছে পুঁজি। আর ওই পুঁজিটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। জোরে বলেন। 1 নম্বর পুঁজি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের উপরে ঈমান আনা লাগবে। তার মানে ঈমান হচ্ছে তোমার পুঁজি। ঈমান কি? পুঁজি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় প্রাণান্তকর প্রচেষ্টা চালানো লাগবে। আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য লড়াই সংগ্রাম করা লাগবে, প্রাণান্তকর প্রচেষ্টা চালান লাগবে। তার মানে তোমার যে অ্যাকশন, তোমার যে কর্ম, তোমার যে অ্যাক্টিভিটিস, ওইটা, তার মানে ওই যে দোকানের কথা বলেছিলাম, মার্কেট প্লেস লাগবে। ও আমার বান্দা, ঈমান আনার পরে তোমার মার্কেট প্লেস, তোমার দোকান হচ্ছে জিহাদের ময়দান। কোনটা? জিহাদের ময়দান। আমরা বললাম পণ্য কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তোমার এই দোকানের পণ্য হচ্ছে, মালামাল হতেছে তোমার মাল আর তোমার জান। তোমার মাল আর তোমার জান হচ্ছে এইখানের পণ্য, মালামাল। এখন ক্রেতা বিক্রেতা কোথায়? তো ক্রেতা বিক্রেতা লাগবে, ঠিক কিনা? শুধু ক্রেতা বিক্রেতা হলে তো হবে না, বিনিময়ও থাকা লাগবে। কারণ বিনিময় যত ব্যবসার মূল জিনিস। কথা ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কত চমৎকার করে কোরআন দিয়ে দিয়ে বুঝায়, কিন্তু জাতির কপাল পড়া, যাতে কোরআন পড়ে না, বিভিন্ন ফজিলত নিয়ে ব্যস্ত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বললাম, রাব্বুল আলামিন, পুঁজি পাইলাম ঈমান, মার্কেট প্লেস পাইলাম শাহাদাতের ময়দান, মালামাল পাইলাম আমার সম্পদ আর আমার জীবন, কিন্তু ক্রেতার বিক্রেতা কোথায়? বিনিময়ে কি পাবো? এই প্রশ্ন যদি আপনার অন্তরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে দিয়েছেন এভাবে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। কোরআনুল কারীমের 9 নম্বর সূরা, সূরা তাওবার 111 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি নিশ্চিত ভাবে আমার ইমানদারের জান আর মাল কিনে নিয়েছি, বিনিময় আমি তারে জান্নাত দিয়ে দেব। ক্রেতা বিক্রেতা পাইছেন কিনা? বুঝেন নাই? বলেন, ক্রেতাকে, খরিদ্দারকে, আর বিক্রেতা? বিক্রেতা আমরাই, আপনি। কত সম্মান আল্লাহ আপনাকে দিয়েছেন, কত ইজ্জত আল্লাহ আপনাকে দিয়েছেন। দুনিয়ার কোন নেতা, কোন মন্ত্রী, কোন সমাজ বিজ্ঞানী এর 1000 ভাগের 1 ভাগ সম্মানও আপনাকে দিতে পারে নাই। আল্লাহ যে সম্মান আপনাকে দিয়েছেন, বলেন তো সম্পদের মালিক আসলে কে? জীবনের মালিক আসলে কে? এই সম্পদের, এই জীবন আপনাকে হাদিয়া দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোরে মালিক বানাই দিলাম রে বান্দা, এখন তুই মালিক হইয়া এই জান আর এই মাল আমার কাছে বিক্রি কর। সুবহানাল্লাহ কই না? তার মানে আপনি হচ্ছেন দোকানদার, আর আপনার দোকানের খরিদ্দার হচ্ছেন স্বয়ং আরশে আজিমের মালিক।
আল্লাহু আকবার। কিন্তু আমরা ব্যাপারটা বুঝতে পারি না। মাঝে মাঝে খেয়াল করবেন, বাজারে যখন যান, ধরেন দুপচাচিয়ার বাজারে গেলেন, সবজি বাজারে যায়, যদি এলাকার চেয়ারম্যান, এলাকার এমপি, উপজেলা চেয়ারম্যান অথবা কোনো কোটিপতি যায়, যদি রাস্তার পাশের একজন সাধারণ সবজি বিক্রেতার কাছে বলে 1 কেজি বেগুন দাও, 1 কেজি আলু দাও, 1 কেজি পটল দাও, কয় টাকা হয়েছে বলো? দোকানদার যদি বুদ্ধিমান হয় ও দাম বলে না। কথা ঠিকই না? দেন এমপি সাহেব, যা দেবেন দেন, চেয়ারম্যান সাহেব যা দেবেন দেন, আপনার সাথে দর বলা লাগবে। তার মানে কি? তার মানে ওর বুদ্ধি আছে, ও জানে আমি যদি বলি যে 3 কোটি 60 টাকা হয়েছে, তাহলে 60 টাকাই পাবো। কিন্তু যদি বলি আপনার মতো করে দেন, যেহেতু উনি ধনী মানুষ, যেহেতু সম্মানিত মানুষ, ন্যূনতম 100 টাকার কম আমারে দিতে পারবে না। কথা ঠিক কি না? এই দেখেন কি চমৎকার কথা। আপনার দোকানের ক্রেতা এমন সম্মানিত সত্তা, যার হাতের মুঠোয় সকল ক্ষমতা, সকল কিছুর উপরে যিনি সর্বশক্তিমান, ওই মহান সত্তা আপনার জান আর মাল কিনে নিয়েছেন। বলেন বান্দা, তুমি যদি তোমার জান আর মাল আমার কাছে বিক্রি করতে পারো, আপনি প্রশ্ন করতে পারেন রব্বুল আলামিন, জান আর মাল বিক্রি করে দিলাম তোমার কাছে, বিনিময়ে কি পাবো? আল্লাহ জানেন, আমার বান্দা চাইতেও জানে না। হয়তো চাইয়া বসবে, রব্বুল আলামিন 2 বস্তা চাইল দাও, খেয়ে বাসি। ভাবটা সেরকম কিনা আমাদের? এজন্য রব্বুল আলামিন দয়া করে আপনার বলার সুযোগ না দিয়াই বললেন, বান্দা আমি এমন এক ক্রেতা তোমার দোকানের, তুমি যদি তোমার জানের মাল বিক্রি করতে পারো, আমি তোমার বিনিময়ে জান্নাতের মালিক বানায়া দেব। জান্নাত চাই? চাই জান্নাত। কি দেয়া লাগবে? মাল আর জান দেয়া লাগবে। কিন্তু এই জায়গাটা বড় শক্ত। জান আর মালের কথা যখন হয়, যখন বলা হয় মাল আর জান দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করো, লড়াই করো, সংগ্রাম করো, প্রাণান্ত করো, প্রচেষ্টা চালাও আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, তখন এই মানুষেরা প্রচন্ড ভয় পায়। জিহাদের কথা শুনলে আর বাজারে আসে না, ওদিন আর বাজার লাগে না। সাইকেলে পেট্রোল পাক মারে, শুধু চেন পড়ে যায়, কারণ বাজারে শুরু হয়েছে নারায়ে তাকবীর। ও আওয়াজের কানে গেছে, ও জানে এখন যদি দুপচাচিয়ার বাজারে যায় আমারও জিহাদে অংশগ্রহণ করা লাগবে, এজন্য আর বাজারে আসে না। বাচ্চাটারেও ছেলেটারেও আর বাজারে আসতে দেয় না। কথা ঠিক কিনা? একটা কথা এখানে না বললে নয় আমার ভাইয়েরা। দেখেন তো, আপনি আপনার মাল আর জান আল্লাহর কাছে বিক্রি করতে পারছেন কিনা? আমরা কিন্তু এখনো পারি নাই বলেই মনে হয়। কারণ আমার সম্পদ একামতে দিনের জন্য কাজে লাগে না। গুলি খায়া একটা কলিজার টুকরা যুবক চোখ হারাইছে, গুলি খায়া পা হারাইলো, হাত হারাইলো, এখনো গুলির স্প্রিন্টার নিয়েও জীবন যাপন করে অসহায়ত্বের জীবন। হয়তো তোর পাটা কেটে বাদ দেওয়া হয়েছে, হয়তো তোর চোখটা বাদ দেওয়া হয়েছে, অথবা ওই হাতটা বাদ দেওয়া হয়েছে, কিন্তু তারপরে অসংখ্য মামলা নিয়ে ওকে চলতে হয়। ওর জন্য যখন আপনার কাছে বলা হয় এই বাচ্চাটার জন্য যে তোমাকে দিন তোমার জন্য উপহার দেওয়ার জন্য, জীবন বিলিয়ে দেওয়ার জন্য শাহাদাতের ময়দানে যে আজকে আহত, অথবা শাহাদাত বরণ করেছে, ওর পরিবারটা সহযোগিতা করার জন্য কিছু টাকা দাও, তখন 10 টাকার নোটের বেশি ওর কলজেতে বেরোয় না। তার মানে মনে হয় ও যেন 41 না, ও মনে হয় কি, ও মনে হয় 1000 বছর বাঁচবে, আর টাকা মনে হয় সপর বাপের, কারো কাছে দেয়া যাবে না। কথা ঠিক কি না? আর একদিকে দেখি এক শ্রেণীর লোক, তাদেরকে একমতে দিনের কাজ করার কারণে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের আন্দোলন সংগ্রাম করার কারণে ওকে মামলা দেয়া হয়, হামলা করা হয়, রিমান্ডে নেওয়া হয়, কোরাস ফায়ারের ভয় দেখানো হয়, ওরে আয়না ঘরে রাখা হয়। সুস্থ মানুষটাকে আল্লাহর কোরআনের পাখি বলে আমরা যারা চিনি, সুস্থ মানুষটাকে জেলখানা থেকে হসপিটালে নিয়ে ইনজেকশন দিয়ে হত্যা করা হয়।
অসংখ্য মানুষকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে হত্যা করা হয়, শাহাদাত বরণ করিয়ে দেওয়া হয়। ওরা শাহাদাতের জন্য ফাঁসির মঞ্চে যায় ফুলের মালার মতো গলায় ফাঁসির দড়ি গ্রহণ করে, ফাঁসির দড়িতে চুমা দিয়া ওরা কোন জালিমের কাছে, বাতিলের কাছে মাথা নত করে না। এই পার্থক্যটা কেন? জিহাদের কথা শুনলে আমার কাপড় নষ্ট হয়ে যায়, ভয়ের চোটে ঘর থেকে বেরোই না। আর একদিকে ফাঁসির দড়িতে চুমা দিয়া ওরা ফাঁসি গ্রহণ করে। এই গালফ অফ ডিফারেন্সের কারণ কি? এর একটাই কারণ, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা তাওবার 111 নম্বর আয়াতে তাই উল্লেখ করেছেন, যদি ইমানদার হও তাহলে তোমার জান আর মাল আমি কিনে নিলাম, বিনিময় আমি তোমার জান্নাত দান করব। যারা ইমানদার ওরা ভাবে আমার মাল আর আমার জীবন তো আমার না, এই মালের জন্য, এই জীবনের জন্য তো আমার এত মায়া কান্নার দরকার নেই, বাতিলের কাছে মাথা নত করার কোনো প্রশ্নই আসে না, কারণ আমি তো এটার মালিক না, এটার মালিক হচ্ছে আমার আল্লাহ। আমার আল্লাহ যখনই চাইবে তখনই আমি দিয়ে দিতে রাজি। কথা ঠিক কি না আমার ভাইয়ের, আমার বন্ধুরা? তাহলে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য কি করা লাগবে? ব্যবসা করা লাগবে। সেই ব্যাপার মূল কথা, জান আর মাল দিয়ে আল্লাহ রাস্তায় লড়াই সংগ্রাম করা লাগবে। তাহলে আল্লাহ আপনার জীবন কিনে নিয়ে আপনাকে জান্নাত দান করবেন। আমার বন্ধুরা বোঝার চেষ্টা করেন, খুব গুরুত্বপূর্ণ কথা। জীবন বদলে নেওয়ার মতো কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই জায়গাটাতে বলেছেন। আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যেতে পারে। এই দুটো আয়াত সামনে রাখলে পরে সূরা তাওবা 111 নম্বর আয়াত, আবার এইদিকে সূরা সাফের 10-11 নম্বর আয়াত। কথা ঠিক কিনা বলেন? আমরা বললাম রাব্বুল আলামিন, বুঝলাম জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ব্যবসা করা লাগবে, আমরা ব্যবসা করতে রাজি। ও আমাদের রব, যদি ব্যবসাটা করি, যদি তোমার রাস্তায় মাল আর জান দিয়ে ঈমান আনার পরে লড়াই সংগ্রাম করি, তাহলে কি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচাই দিবা, নাকি আরো কিছু পাবো? আমার রব্বুল আলামিন সৃষ্টিকর্তা হিসেবে তিনি জানেন, তার সৃষ্টির মাথায় এই চিন্তা আসতে পারে, আমি যদি জানমাল দিয়ে জিহাদ করি তাহলে কি শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচবো, আর কি কিছু পাবো না? আমার রব্বুল আলামিন সেজন্য আগেই সওয়ালে মুকাদ্দারের জবাব দিয়ে রেখেছেন। আমার রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা রে, যদি জানমাল দিয়ে ঈমান আনার পরে আমার রাস্তায় লড়াই সংগ্রাম করো, তাহলে ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু আকবার বলতে মন চাইলো না? আল্লাহু আকবার বলতে মন চাইলো না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার যত গুনাহ আছে আমি আল্লাহ সব গুনাহ maaf করে দেব। ওয়া ইউদখিলকুম জান্নাহ, আমি তোমাকে জান্নাতে প্রবেশ করায় দেব, এমন জান্নাত দেব যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহমান। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আমি তোমার জন্য ঘর দান করব, আর ওই জান্নাতে যাদের জন্য ঘর হয়ে যাবে বান্দা, শুনে রাখো সেই হচ্ছে সফল কাম। আমরা বললাম আল্লাহ আর কি কিছু পাবো না? কথা বুঝতেছেন আমার? আমরা বললাম আল্লাহ আর কি কিছু পাবো না, তার মানে যত পাওয়া যায় তত চাওয়ার আগ্রহ বাড়ে। আপনি এভাবে বুঝবেন। আল্লাহ কিন্তু এখানে বলে নাই বান্দা যখন বলছে আল্লাহ আর কিছু পাবো না, বান্দার এই কথা কিন্তু নেই। এটা আমার আবেগ দিয়ে আপনাদের বোঝানোর স্বার্থে বলেছি। আপনি যখন এই আয়াতগুলো পড়বেন, একটা পড়েই ভাববেন আল্লাহ আর কি কিছু পাবো না, তাহলে পরের আয়াতটা আপনার হৃদয়ে গেঁথে যাবে ইনশাআল্লাহ। ওই আবেগের অনুভূতি নিয়ে পড়তে হবে, শুনতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? এবার রব্বুল আলামিন বললেন, ওয়া উখরা তুহিব্বুনাহা, আরো কিছু পাবা যা তোমরা খুব ভালোবাসো। এখন মনের মধ্যে প্রশ্ন, জাহান্নামের আগুন থেকে আল্লাহ বাঁচায় দেবে, জীবনের সব গুনাহ মাফ করে দেবে, আল্লাহ জান্নাতে ঢুকিয়ে জান্নাতে ঘরের ব্যবস্থা করবে, এইগুলা কি আমরা ভালোবাসি না? ভালোবাসি কিনা? তাহলে এর থেকে আবার কি ভালোবাসি?
যেটা পাওয়ার আগে আল্লাহ বললেন ওয়া উখরা তুহিব্বুনাহা, আরো কিছু পাবা যা তোমরা খুব ভালোবাসো। তার মানে এই তিনটার চাইতে তাহলে ওইগুলা বেশি ভালোবাসি, যেগুলার কথা আল্লাহ এখন বলবেন। সেজন্য আল্লাহ বললেন আরো কিছু পাবা যা তোমরা খুব ভালোবাসো। তাহলে সেটা কি? আল্লাহ বলেন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আর তা হচ্ছে আমার পক্ষ থেকে সাহায্য আর নিকটতম বিজয়। এখন মিলাই দেখেন তো আল্লাহর কথা কত সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার সাহায্য আর বিজয় তোমরা খুব ভালোবাসো। কথা তাই কি না? গত 54 বছর ধরে বা গত 16 বছর ধরে আপনি যতবার, আমরা যতবার জাহান্নামের আগুন থেকে বাঁচার দোয়া আল্লাহর কাছে করেছি, যতবার গুনাহ মাফের দোয়া করেছি, যতবার জান্নাত পাওয়ার দোয়া করেছি, তার থেকে অনেক বেশি বলেছি আল্লাহ তোমার সাহায্য কি আসবে না? কথা ঠিক কি না? আলেম ওলামা পাইলেই অথবা নিজের এক জায়গায় বসলেই আল্লাহ তোমার সাহায্য কি আসবে না? আল্লাহ বিজয় কি আসবে না? কথা তাই কি না? আল্লাহ তাই বললেন। এখন চলেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। মাঝখান থেকে যদি আপনি কিছু মিস করে ফেলেন তাহলে বুঝতে কষ্ট হয়ে যাবে। আমার ভাইয়েরা ধৈর্য নিয়ে মনোযোগ সহকারে হৃদয়ের কান দিয়ে শুনতে হবে। আল্লাহ কত চমৎকার করে বলেছেন, সুবহানাল্লাহ কোন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, একটু খেয়াল করেন, বোঝেন আল্লাহর সমীকরণটা। আল্লাহ কয় জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করা লাগবে। যদি ব্যবসা করো তাহলে গুনাহ মাফ করে দেব, জান্নাত দান করব, জান্নাতে ঘর দান করব, আমি তোমাদের সাহায্য করব, আমি তোমাদের বিজয় দান করব। বলেন তো আপনার জীবনের কোনো চাওয়া কি আর বাদ পড়েছে? দুনিয়ার যে বিপদেই পড়েন আল্লাহ সাহায্য চান না? ছেলের বিপদ, মেয়ের বিপদ, স্ত্রীর বিপদ, বাপ্পার বিপদ, আপনার বিপদ, সাহায্য চান কি না? কথা কয় না? সাহায্য আল্লাহর কাছে চান, বিজয় চান, নিজের জীবনের গুনাহ মাফ চাই, জান্নাত চাই, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। কথা ঠিক কি না? এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দা তোমার কাজ হচ্ছে একটা, সেটা হচ্ছে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য একটা ব্যবসা করবা। কথা বোঝেন? যদি ব্যবসাটা করো তাহলে আমি বাকি 4টা তোমারে ফাও দেব, বোনাস দেব। মানে ব্যাপারটা যদি আমি বুঝাই এভাবে, আপনারা মুরব্বীরা বলেন, যখন এখান থেকে 20-25 বছর আগে যখন তেল কিনতেন, কেরোসিন বলেন, নারকেল তেল বলেন, সরিষার তেল বলেন, যখন তেল কিনতেন তখন এরকম বাসা চুমুই করে দিত না বা টিনের কৌটা করে দিত না? এই যে দিত 100 টাকা 1 পোয়া, আধা সের, ঠিক কিনা? 1 সের। তো এই যে আধা সের তেল দিল, দেওয়ার পরে দোকানদার একটু বেশি দিত না? ওটারে কি কয়? কি কয়? ফাও। আমাদের এলাকায় কয় ধল অথবা নাগাড়, ফাও। আচ্ছা, এখন এমন একদিন হয়েছে হঠাৎ যে আপনার স্ত্রী দুপুরবেলা চুলায় মাছ ভাজতেছিল, কড়াইয়ের উপরে মাছ, এখন তেল ফুরিয়ে গেছে। আপনারে বললো এই খোকার আব্বাই দিকে এসো, তাড়াতাড়ি তেল ফুরিয়ে গেছে, তাড়াতাড়ি তেল নিয়ে আসো মোড়ের দোকান থেকে, নাহলে কিন্তু মাছ ভাজি আজকে আর কপালে জুটবে না। এখন আপনি বোতল নিয়ে দৌড়াইছেন মোড়ের দোকানে, যাইয়া বলতেছেন দোকানদার আমি আদাকে সের তেল নিলে তুমি যেটুকুন ফাও দিতে, যে অতিরিক্ত টুকুন যেটুকুন দিতে, বোনাস যেটাকে বলা হয়, ওই ফাও টুকুন আগে দাও, আগে মাছ ভেজে খেয়ে আসি, তারপর বিকেলে এসে আধা কেজি নেব। দেবে? কথা কয় না? দেবে? শুধু কি না, না আরো কিছু? দোকানদার যদি একটু, হ্যাঁ হ্যাঁ, দোকানদার যদি একটু কোয়া টাইপের হয় তাহলে আপনার কপালে আরো কিছু জুটতে পারে। কথা ঠিক কি না? বেটা ধান্দাবাজি করার জায়গা খুঁজে পাও না, আগে ফাও নিতে চাই বেটা। আসল না নিলে কেউ তোরে ফাও দেয়? বেরো এখান থেকে। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? এই উদাহরণটা বুঝেছেন তো? এটা কি বাস্তব? এটাই আমরা করি তো? তাহলে এই উদাহরণটা এখন এই আলোচনার সাথে মিলান। আপনি তো ফাও নেওয়ার জন্য ব্যস্ত আছেন,
আপনি বারবার ইস্তেগফার করতেছেন, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও, আল্লাহ জান্নাত দান করো। আমরা হুজুররাও জান্নাতের কন্ট্রাক্টর, আপনাদেরকে বলি এইটা করেন জান্নাত, এইটা করেন জান্নাত, এইটা করেন জান্নাত, এইটা করলে জান্নাত। শুধু জান্নাত বিক্রি করে বেড়াচ্ছি। তওবা ইস্তেগফার করো, গুনাহ মাফ। আর কি করো? আল্লাহর কাছে সাহায্য চাও বারবার, আর অস্ত্রপাতি জোগাড় করো, প্রতিবেশী রাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো করো। মামু বাড়ি বানালি শুধু হবে না, এখন স্বামী স্ত্রীর সম্পর্ক করা লাগবে। কথা কন না কেন ভাই? এগুলা হচ্ছে, আমি বলি এগুলা হচ্ছে ফাও। এগুলা কি? এগুলা ফাও। অথচ আসলটার খবর নাই। আসলটা বাদ দিয়ে আমরা ফাও নিয়ে ব্যস্ত আছি। আমার কাছে তাই মনে হয়, কারণ আমার আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যদি চেষ্টা করো, তাহলে এগুলা চাওয়া লাগবে না রে বান্দা, এগুলা আমি তোরে ফাও দেব, অটো দেব, বোনাস দেব। কথা তাই বোঝা যায় কিনা? অথচ আমরা জাহান্নামের আগুন থেকে মানুষদেরকে সাবধান করতেছি না, জাহান্নামের গর্তগুলো মানুষদেরকে চিনাইতেছি না, জাহান্নামের গর্ত থেকে মানুষকে বাঁচার জন্য ফর্মুলা দিতেছি না, এ কথা বলতেছি না যে এইটা জাহান্নামের গর্ত, এটা জাহান্নামের গর্ত, এইভাবে পাশ কেটে যাওয়া লাগে। কারণ যদি পাশ কেটে যেতে পারো, তাহলেই তোমার কপালে জান্নাত জুটে যাবে। কারণ আমার আল্লাহর কাছে দুইটা জায়গা, একটা জাহান্নাম আর একটা জান্নাত। এখন তুমি যদি জাহান্নামের গর্ত চিনে পাশ কাটাইয়া যাইতে পারো, জান্নাত চাওয়া লাগবে না, অটো পেয়ে যাবা। আমার বন্ধুরা, কিন্তু আমার খুব কষ্টের একটা জায়গা, সেটা হচ্ছে আমরা আলেমরা যত বেশি জান্নাত বিক্রি করি, তার অর্ধেকেরও অর্ধেক আমরা জাহান্নামের আগুন থেকে মানুষদেরকে সাবধান করি না। কথা কি আমি ঠিক বললাম না বাড়াই বললাম? জাহান্নামের ভয় যত দেখানো হয়, তার থেকে বেশি জান্নাতের লোভ ধরানো হয়। এমন কি ওলামায়ে কেরাম এখন জান্নাতের কন্ট্রাক্টরি নিয়েছে, যাত্রার কাছে জান্নাত বিক্রি করে। নতুন হাজি আগে কোনোদিন নামাজ কালাম পড়তো না, হজ কাফেলার মুআল্লিমের ঠেলায় পড়ে গেছে হজ করতে। আছেন এরকম? সারা জীবন চুরি করছে, ডাকাতি করছে, ছিনতাই করছে, জিনা, বেবিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া, বনের জমি মেরে খাইছে, টিয়ার কাবিখা জন্মের খাওয়া খাইছে, রডের বদলে বাড়ি দিয়েছে, গরিবের টাকা মেরে খেয়ে খেয়ে এখন বিশাল টাকার পাহাড়। যখন হজে যাওয়ার জন্য হজ কাফেলার মুআল্লিম বলল, চাচা সবদুল মিয়ার আগে আলহাজ লেখা, ওরে কয় আলহাজ সবদুল মিয়া, আর আপনার নামের আগে কিছু নেই, শুধু বল্টু মিয়া, এটা কোনো কথা হইল? কয় না, কথা তো ঠিক। তাহলে কি করা লাগবে? হজ করা লাগবে। ক টাকা লাগবে? কয় 5 লাখ। কোনো ব্যাপার হইল? গত 5 বছরে 500 কোটি টাকা বানাইছি আমি চুরি কইরা, আর তুই 5 লাখ টাকা নিয়ে আসিস। যা হজ করতে যাবো, তো চাচিও যাবে, নেই 10 লাখ টাকা নিয়ে যা। কথা ঠিক না বল? কিন্তু এই হাজী সাহেব যখন হজে যায়, হজে যাওয়ার আগে আগে তো বোনের জমি মেরে খাইছে, এখন হজে যাওয়ার সময় নিজের মেয়েটারে ফাঁকি দেয়, ব্যাংক ব্যালেন্স জমি জায়গা সব ছেলের নামে লিখে দেয়, আর এমন জায়গাতে 10 কাঠা জমি মেয়ের নামে লিখে দেয়, ও জায়গায় জীবনে কোনোদিন ধান পাট সরিষা কিছু হবে না। কথা ঠিক না বলি? এইরকম হাজী সাহেব আছে না নাই? মেয়ে খবর পাইছে বাপ হজে যায়, ওর স্বামী রিক্সা চালায়, ভ্যান চালায়, 50টা টাকা আলাদা করে নিয়ে একটু সন্দেশ কিনে বাপের দেখতে এসছে, বাপের চেয়ারে বসায়া মেয়ে গালে তুলে সন্দেশ খাওয়ায়, আর মেয়ের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরে যায়। মেয়ে কাঁদে, আরে আমার বাপ বৃদ্ধ বয়সে হজে যাবে, শুনেছি লক্ষ লক্ষ লোকের জমায়েত হয় সেখানে, না জানি ওই চাপে পড়ে আব্বাটা মারা যায় নাকি ফিরে না আসতে পারে, আর বোধহয় বাপের চেহারাটা দেখবো না। ওই কথা মনে করে কলিজার টুকরা সন্তান মেয়েটার চোখ দিয়ে পানি পড়ে। পানির ফোঁটা যখন এই হাজি হতে যাওয়া এই লোকটার যখন পায়ে পড়েছে, গায়ে পড়েছে, তখন তাকায় দেখে মেয়ে কাঁদে। তখন পাপী লোকটা বুঝতে পারে হয়তো ওরে ঠকাইছি, বোধহয় জেনে ফেলে গেল কিনা, চুরি করে যে সব ওর ভাইদের নামে লিখে দিয়েছি টের পেয়ে গেল কিনা। তখন বলে, ও আমার মা, ও আমার মেয়ে,
তোর ভাইরা সরকারি চাকরি করে, বিরাট অভাব, ওদের সংসার চলে না, এর জন্য টাকা পয়সা 20-25 বিঘে জমি জায়গা যা ছিল সব ওদের দিয়েছি। আর তোর জামাই যেহেতু, তোর বর যেহেতু রিক্সা চালাই খায়, ডেলি 300 টাকা আয়, এই জন্য তোর আর কিছু দিলাম না, 10 কাঠা দিয়েছি। তবে মন খারাপ করিস না, আমি মক্কা মদিনায় যাই তোর জন্য বিরাট দোয়া করে দেবো, তোর খুব বরকত হবে। এই রকমের ফালতু হাজি আছে না নাই? আছে না নাই? এই লোকটা যখন হজ করতে যায়, ও যখন পাথর কুড়ায়া শয়তানের প্রতিকৃতিতে জামরায় যখন পাথর মারে, আমার কাছে কেন জানি মনে হয় শয়তান দূর থেকে হাসে আর সেলুট দেয়। আব্বা, তুমি তো শুধু আব্বা না, তুমি আমার ওস্তাদও। আমি একটা সেজদা দিইনি তাই হয়েছে শয়তান? আর তুমি সারা জীবন নামাজ পড়নি, রোজা রাখনি, বেপর্দায় পরে মেয়ে লোকের হাত ধরে টানাটানি করছো, হোটেলে থাকছো, রডের বদলে বাঁশ, টিয়ার কাবি খা, ভিজিএফ, ভিজিডি, টিসিবি সব জন্মের খাওয়া খাইয়া শেষ বেলায় নিজের আপন মেয়েরে ফাঁকি দিয়ে তাই তুমি আসছো হজ করতে, আমারে পাথর মারো। ও দূর থেকে স্যালুট দিয়ে কয়, আব্বা, ওস্তাদ, আমি আর বাংলাদেশে যাব না, দায়িত্ব এখন তোমার হাতে। কথা ঠিক কি না? এখন এই ফাঁকিবাজ হাজী সাহেব আগে তো নামাজ পড়তো না, জুমার দিন নামাজ পড়তে আসছে, কারণ স্ত্রী শোনে না। তুমি হাজী সাহেব জুমার দিন নামাজ পড়তে জানো? তুমি মানুষ না কি গো? কামারগ্রাম মসজিদে জুমার দিন আইসা, নতুন হাজী যেহেতু, ওই জায়গাতে 500 রিয়াল দিয়ে বড় জামা কিনে নিয়ে আসছে, রুমাল, টুপি, এর মধ্যে নতুন বোর মতো ঘন্টা দিয়ে মসজিদে আইছে। আছে না নাই? আমি এটা চরম বিরোধী। কেন তুমি ঘন্টা দিয়ে মুখ ঢাকছো কেন? তুমি না হাজী সাহেব, তুমি না আল্লাহর ঘর দেখে আসছো, রসুলের কবর দেখে আসছো, তুমি না উহুদ, খন্দক, হুনাইন দেখে আসছো, বদর দেখে আসছো, তুমি না আবু জাহেল, আবুল আহাবের করুণ পরিণতি দেখে আসছো। তুমি তো এখন বুক ফুলায়া বলবা, আমি দেখে আসছি ইসলামের প্রকৃতি, ইতিহাস, আর করে শয়তানের গোলামি চলবে না, এখন থেকে কেবলমাত্র আল্লাহর গোলামি করতে হবে। তা না করে তুমি ঘোমটা দিয়েছো কে? তোমার এই শয়তানি শিখাইছে কিনা? এই বাচ্চারা কথা বলো না বাইরে। আমার ভাইরা, হাজী সাহেব মসজিদে সেজদা দেয়, কপালে খুব লাগে। জীবনে তো নামাজ পড়িনি বাংলাদেশে, মক্কা মদিনায় যাই পড়ছে, ওই জায়গায় তো দামি জাজিম, চতুর্দিক থেকে আতরের সেন্ট, মন মাতানো অবস্থা, আল্লাহর ঘর সামনে। কথা ঠিক কি না? ও যত বেকায়দা হোক, ওই জায়গায় গেলে তো মন নরম হয়। এখন সেজদা দেয়, কই কি রে, কপালে এরকম ব্যথা লাগে কেন? নামাজ শেষ করে ইমাম সাহেবরে ডাক, ইমাম সাহেব, বিষয় বুঝলাম না, নামাজ পড়তে গেলে কপালে ব্যথা লাগে কেন? ইমাম সাহেব তো বলছে, বিপদে কাহিনী কি রে, এত লোক নামাজ পড়ে, আমিও পড়ি, কোনোদিন কপালে ব্যথা লাগলো না, এই নতুন হাজী সাহেবের কপালে ব্যথা লাগে কেন? এখন 1 মিনিট ধরে ভেবে দেখে, ও আচ্ছা তাই। কয় হাজী সাহেব, ওর কারণ আছে। কয় কি কারণ? কয় আমার মসজিদ এখনো টাইস হয়নি, শুধু ঢালাই দিয়ে রাখছি তো, পাতলা শর্ট, ওই জন্য একটু কপালে লাগছে। কয় তা টাইস লাগান নাই কেন? কয় হাজী সাহেব, ওয়াজ বহুত করেছি, এই কামার গ্রামবাসীর কাছে ওয়াজ আমি কম করি নাই, বারবার ওয়াজ করেছি আর বলেছি, শোনো, মান বানা মাসাজিদাল্লাহি বাইতান ফিল জান্নাহ, যদি তোমরা মসজিদ বানাও, আল্লাহর ঘর যদি বানায় দাও, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাতে ঘর বানায়া দেবে। আমার রাসূল বলেছেন, যে ব্যক্তি মসজিদ বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। এত ওয়াজ করলাম, ওরা অল্প অল্প করে দিয়েছে, এই পর্যন্ত ঢালাই দিয়ে রাখছি, টাইলস লাগানোর এখনো সময় হয় নাই। নতুন হাজী সাহেব ব্যবসায়ী মানুষ, সারা জীবন রাজনীতির ব্যবসা, ফাঁকিবাজির ব্যবসা, চুরির ব্যবসা করেছে, ব্যবসাটা ভালো বোঝে, ব্যবসা দিয়েই কিন্তু বুঝাচ্ছিলাম, মনে আছে কিনা কথা কন? আমার ভাইয়েরও ব্যবসা ভালো বোঝে। হাজী সাহেব তখন চিন্তা করে, ইমাম সাহেব বললোটা কি? মান বানা মাসাজিদাল্লাহি বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ বানায় আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। তাহলে এই ব্যবসা না করে তো বাড়ি যাওয়া যাবে না। জীবনে তো আমি লাভ ছাড়া কোনো কিছু করিনি, তো এত বড় লাভ থেকে তো বাড়ি যাওয়া যায় না। ইমাম সাহেব, মসজিদ বানাইলে আল্লাহ জান্নাতে ঘর বানায়? ইমাম সাহেব বলে, হ্যাঁ, আল্লাহ রাসূলের হাদিস। কয় টাকা লাগবে ইমাম সাহেব টাইলস বসাতে? ইমাম সাহেব তো দুনিয়ার খবর রাখে না। ইমাম সাহেব মিস্ত্রিকে ডাকা, হাজী সাহেবের কথা মতো মিস্ত্রির কাছ থেকে খবর নেয়, কয় টাকা লাগবে? কয় 3 লাখ।
কয় বাথরুম আরো ওযুখানা করতে আরো কত লাগবে, কয় 1 লাখ, সব মিলে 4 লাখ হলে হয়। ইমাম সাহেব হাজী সাহেব নতুন হাজী সাহেবের কাছে যায়, বলে হাজী সাহেব মোটামুটি লাখ 4 টাকা হলে কাজ মোটামুটি কমপ্লিট হয়ে যায়। কয় এটা কোনো ব্যাপার হলো, মাত্র 4 লাখ। এক প্রজেক্ট থেকে খাইছে আমার আপা 58,000 কোটি টাকা, তুমি 4 লাখ নিয়ে পড়ে আসো। যাও কাজ শুরু করো, আমি একাই 4 লাখ দেবো। ব্যবসায়ী মানুষ তো কি চায়, জান্নাত। জান্নাত কিনতে কেনার ব্যবসা। বলে কাজ শুরু করো। 1 মাস ধরে কাজ হলো, 4 লাখ টাকায় মসজিদ, তারপরে বাথরুম ওযুখানা সব রেডি। এখন 1 মাস পরে ওপেন হবে। নতুন হাজী সাহেবরে দাওয়াত দিয়েছে। মেয়ের টাকা মেরে দিয়ে, মেয়ে জমি মেরে দেয়া হাজী সাহেব, বনে জমি ফাঁকি দেয়া হাজী সাহেব, রাস্তায় রোডের বদলে বাস দেয়া হাজী সাহেব, সুদ খাওয়া হাজী সাহেব, ঘুষ খাওয়া হাজী সাহেব। ডাকছে ওরা তারে জুমার দিন। এখন হাজী সাহেব একেবারে সেন্টেন মেখে খদ্দরে জামা গায়ে দেয়, ইমাম সাহেবের সামনে যায় টুপি শুধু এদিক থেকে কখন নামাজ শেষ হয়। নামাজ শেষ হলো, ইমাম সাহেব অন্য দিন দোয়া করে 3 মিনিট, আজকে 13 মিনিট, বাকি 10 মিনিট সুদ করে জন্য স্পেশাল। কত ঠিক কিনা? দোয়া করে 3 মিনিট, রব্বুল আলামিন মাফ করে দাও, অমুক করে তমুক করে, যারা দান করেছে কবুল করে নাও আল্লাহ। বল্টু হাজী সাহেব এই নামে আবার কেউ নেই তো? বল্টু হাজী সাহেব একা 4 লাখ টাকা দিয়ে টাইলস লাগাই দিছে। আল্লাহ তুমি তো জান্নাত না দিয়ে পারো না, তুমি তারে জান্নাত দাও আল্লাহ। তুমি নতুন হাজী সাহেবরে কবুল করে নাও। কি দোয়া? নতুন হাজী সাহেবরে কবুল করে না। তার মানে একদিন যে সাদাবাজি করতো ওই সাদাবাজি কবুল করে নাও, একদিন যে সুদ খেত সুদ কবুল করে নাও, একদিন যে লোকেরা বাস দিত বাস কবুল করে নাও। দোয়া সাইজ দেখেছে। আবার দোয়া করে বল্টু হাজী সাহেবের বাপ মা যদি বেশি থাকে তাহলে কলেরা দাও, আর যদি মরি যেয়ে থাকে তাহলে জাহান্নাম দাও। কি দোয়া করার সাইজ সেরকম কিনা? ইমাম সাহেব জান্নাতের কন্ট্রাক্টর, অথচ এই জান্নাত বিক্রি করার আগে তার বলা দরকার ছিল হাজী সাহেব মসজিদের টাইলস লাগাই দিবেন, ভালো কথা, মসজিদের টাইলস লাগাতে হবে এটা বাধ্যতামূলক নয়। বাধ্যতামূলক নয়। আমি মেজে প্লাস্টার করে সমান করে নামাজ পড়বো, শর্ট বিছায় অসুবিধা নাই, কিন্তু খবরদার কোন সুদের টাকা, কোন ঘুষের টাকা, কোন জেনার টাকা, কোন মেয়ের মেরে খাওয়া টাকা, কোন বোনের ফাঁকি দেওয়া টাকা দিয়া মসজিদের টাইলস লাগানো যাবে না। তার কারণ হচ্ছে এই সুদের টাকার টাইলসের উপরে যতদিন নামাজ পড়বে কোন নামাজ কোন সেজদা আল্লাহর কাছে কবুল হবে না। বরং সুদের টাকা ঘুষের টাকা দিয়া যদি মসজিদের টাইলস লাগাই দাও তোমার ডবল গুনাহ হবে। একটা সুদ খাওয়ার জন্য আর একটা চুরি করে ওই সুদের টাকা মসজিদে দিয়ে অন্যের নামাজ ক্ষতি করার জন্য তোমার ডবল গুনাহ হবে। এই ওয়াজ জীবনে কোনোদিন কোন ইমাম সাহেব করেছে? করেছে? কোন বক্তা সাহেব করেছে? না। তাহলে দাওয়াত হবে না, কারণ দাওয়াত যে লোক দিয়েছে ওই লোকের অবস্থা ভালো না। মসজিদের যে সেক্রেটারি এই ওয়াজ যদি করি তাহলে বিকাল বেলা চাকরি শেষ। কথা তাই কিনা? কেন? তোমার এই জান্নাতের কন্ট্রাক্টরি দিছে কেডা হুজুর সাহেব? কে দিয়েছে? তোমার তো সাবধান করার কথা। কথা ঠিক কিনা? আর আমরাও বোকার মতো আকাম কুকাম করা টাকা দিয়া জান্নাত কেনার ধান্দায় আছি। জান্নাত কিনে বড় জান্নাতের মালিক হওয়ার আশায় আছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে হবে না, হবে না। জান্নাত পাওয়ার আগে জাহান্নামের আগুন থেকে বাঁচা লাগবে। জাহান্নামের গর্তগুলো আগে চেনো, জাহান্নামের গর্তগুলো পাশ কাটায়া যাও, তারপরেই তুমি জান্নাত পাবা। আগে জান্নাত, আগে জাহান্নামের গর্ত থেকে বাঁচা দরকার। কথা ঠিক কি না? আমি এইটা বলতে যে একটা উদাহরণ দেই, আপনাদেরকেও দিচ্ছি, খেয়াল করেন। ধরে নেন মাওলানা বুলবুল রাম আপনাদেরকে ঢাকায় নিয়ে যাবে কোরআন তেলাওয়াত শোনানোর জন্য পল্টনে, অথবা শাহবাগের মোড়ে, যে শাহবাগে আলেমদের ফাঁসি চাওয়া হতো ওই শাহবাগে দাঁড়ায় এখন কিন্তু আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। হয়েছে না 16 ডিসেম্বরে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা খেয়াল করেন, এখন ওই জায়গায় ইন্টারন্যাশনাল মানের কারীরা আসবে,
তেলাওয়াত হবে, আলোচনা হবে। এখন মাওলানা বুলবুলরা বাস ভাড়া করেছে, ধরে নেন কয়েকটা বাস, তার মধ্যে একটা খুব লাক্সারিয়াস এসি বাস, দামি বাস, 40 সিটের এক বাস ভাড়া করেছে। এখন বাছাই করেছে এই বাসে কোনো নরমাল লোকজন উঠাবো না, এলাকার বাছাই করা 10 জন পীর। কথা বুঝতেছেন? এলাকার বাছাই করা 10 জন বক্তা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, এলাকার বাছাই করা 10 জন ইমাম, এলাকার বাছাই করা 10 জন হাফেজ। কয়জন হলো? বলা হলো যান আপনারা এই বাসে ওঠেন। এখন বাসে উঠেছে আল্লাহর ওলিরা, হাফেজে কোরআন, আলেমরা, পীর আর ইমামরা। উঠা সবাই দোয়া পড়ে উঠেছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। এটা হচ্ছে বাসে চড়ার, যানবাহনে চড়ার দোয়া। আর আমরা যেটা বলি বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, ওটা হচ্ছে নদী পেরোনোর দোয়া, সাগর পেরোনোর দোয়া। কথা বুঝতেছেন? সবাই দোয়া পড়ে এবার উঠেছে, উঠে যে যার মতো তেলাওয়াত করে, যে যার মতো গবেষণা নিয়ে ব্যস্ত। কিন্তু যেই বেটা ড্রাইভার, ও সে এক আনাড়ি ড্রাইভার, রাস্তা চেনে না। এখন এই ড্রাইভার আবার যখন উঠেছে তখন বড়ি খাইছে, অন্যদিন খাই 2টো, আজকে খাইছে 4টে। অন্যদিন গাঁজা খাই 2 পেক, আজকে খাইছে 4 পেক। অন্যদিন বোতল খায় একটা, ডালির বোতল, আজকে খাইছে 2 বোতল। চোখলা সব সাদা সাদা দেখে, আবার রাস্তাও চেনে না। ওর এই জ্ঞান নেই দুপসাসিয়া থেকে সোজা যায়া 4 মাথাতে ডান দিকে যাওয়া লাগবে, তারপরে শাকপালাতে একটু বামে যাওয়া লাগবে, তারপরে সিরাজগঞ্জ রোডের একটু বামে যাওয়া লাগবে। কথা ঠিক কিনা? এই যে বাঘগুলো ঘুরে ঘুরে যাওয়া লাগবে, কিন্তু ও রাস্তা চেনে না। আবার খাইস নেশা করে, চোখ বড় বড়, কুয়াশার রাত, রাস্তাও দেখে সাদা, রাস্তার 2 পাশেও দেখে সাদা। ও মনে করে সব বোধহয় ওর বাপ রাস্তা বানাইতেছে। এমন মনে করছে আমি দামি গাড়ি, আমার প্যাসেঞ্জার সব আল্লাহওয়ালা, আমার আর পায় কি আমি সোজা চালাবো। এখন যদি এই চিন্তা করে, বাঘ যদি না চেনে রাস্তার গর্ত, আর পুকুর যদি না চেনে, ব্রিজ কালভার্ট যদি না চেনে, যদি সোজা চালাইতে চায়, আপনার কপালে কি ঢাকা জুটবে? কথা কয় না? কোথায় যাবেন? হয়নি, বলা হয়নি, ভালো করে বলতে হবে। বলতে হয় হসপিটালে, কপাল ভালো হলে হসপিটালে, আর কপাল যদি খারাপ হয় তাহলে কবরে। কথা তাই কিনা? কেন? আপনি তো আল্লাহওয়ালা, বাসের যাত্রী সব তো আল্লাহওয়ালা, গর্তে পড়লো কেন? কারণ যে বেটা ড্রাইভার ও পথ চেনে না, যে বেটা ড্রাইভার ও মদখোর, নেশাখোর। এজন্য যতই পিছনে দোয়া পড়ে, রাস্তার গর্ত আর খানাখন্দক না জানার কারণে গাড়ি ঢাকায় যায় না। ঠিক কি না? আমার ভাইরা, জান্নাতে যদি যেতে চান তাহলে আড়াআড়ি জান্নাতে যাওয়া যাবে না। আগে আপনাকে জাহান্নামের গর্তগুলো চিনতে হবে। জাহান্নামের গর্ত চিনে পাশ কাটায়া যাওয়া লাগবে। যদি মনে করেন আমি হাজী সাহেব, গাজী সাহেব, অমুক দরবারের মুরিদ, আমি সোজা চলবো, আপনার কপালে জান্নাত জুটবে না, জাহান্নামের গর্তে পড়ে আপনার মরা লাগবে। ঠিক কি না? এজন্য জান্নাতে যাওয়ার আগে জাহান্নামের গর্ত চেনা লাগবে, আর ওই গোটা বাইপাস করে যাওয়া লাগবে। রাজি আছে মুসলমান? আমার ভাইরা, এখন আপনাদের আমি কিছু জাহান্নামের গর্তের সন্ধান দেব। এইগুলা জাহান্নামের গর্ত, এগুলা পাশ কাটায়া যাওয়া লাগবে। কিন্তু ওই জায়গায় যাওয়ার আগে একখান কথা মনে আসছে, বলবো নাকি? আপনি আগে বুঝেছেন কি? বাসের যাত্রী সব আল্লাহওয়ালা। ঠিক কি না? পীর, ইমাম, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, হাফেজ, এত খারাপ মানুষ? কথা কয় না। কিন্তু এই ভালো মানুষগুলোর কপালে ঢাকা জোটেনি। তার কারণ কি? কারণ কি? ড্রাইভার 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 ও পথও চেনে না, আবার নেশাগ্রস্ত। কথা ঠিক কি না? তার মানে ড্রাইভার যদি হয় আনাড়ি, আপনার জিকির আজকার দোয়া দিয়ে পথ পাড়ি দেয়া যাবে না। কিন্তু আমার ভাইয়েরা, এই বাসের যাত্রী অর্ধেক যদি হতো ভালো আর অর্ধেক যদি হতো খারাপ, কিন্তু ড্রাইভার যদি হতো ভালো, তাহলে বলেন তো ভালো লোকগুলোর সাথে খারাপ লোকগুলোও ঢাকা যাইতো কিনা? কথা ঠিক কিনা? এই কথাটা এমনি এমনি বলি না, মিলান সমাজের সাথে
আপনি সমাজ নামক যেই বাসের যাত্রী, যেই সমাজ নামক বাসের যাত্রী, আপনি যে সমাজটা যাত্রা করেছে জান্নাতের দিকে, আমার ভাইরা ওই সমাজের নেতা যিনি, ওই সমাজের যিনি ড্রাইভার, তিনি কি জাহান্নামের গর্ত চেনে? রাস্তার গর্তগুলো চেনে কিনা? যদি না চেনে তাহলে কিন্তু হ্যাঁ কথা কয় না, কি করা লাগবে? তার মানে হচ্ছে সমাজের নেতা হয় যদি চরিত্রহীন, লম্পট, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, সাদাবাজ। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আছে না নাই? আছে মানে সাদা আগে ছিল, 16 বছর বেসুমার লাগামহীন চাঁদাবাজি চলেছে, কথা ঠিক কিনা? এখন চাঁদাবাজি বন্ধ হয়ে গেছে। তো সত্যি কথা বলতে অসুবিধা কোথায়? আছে না নেই? তার মানে বোঝা যায় দুপচাচিয়ার বাজারে, তুমি যদি দুপচাচিয়ার বাজারে খুলে আমার আবার বাড়ি যাওয়া হবে না। আদমদিঘির বাজারে, ও জায়গায় তো যাওয়া যাবে না, কদিন পরে না আদমদিঘি মাহফিল রয়েছে। সাতক্ষীরার বাজারে, যে জায়গার মাল ওই জায়গায় ফিরে যায়। সাতক্ষীরার বাজারে সবজিওয়ালার কাছ থেকে যখন তুমি চাঁদা নাও, নেয় না, নেয় না, 2000 টাকার সবজিওয়ালা সবজি বিক্রি করার সংসার চলে, ওই জায়গায় যায় যখন তুমি চাঁদা নাও, তখন বোঝা যায় এলাকার সবচাইতে বড় ভিক্ষুকের বাচ্চা ভিক্ষুক হচ্ছিস তুই। তোর মতো বড় ভিক্ষুক এই এলাকায় আর নাই। যদি থাকতো, তোর লজ্জা শরম আর রুচি থাকলে তুই এই সামান্য দোকানদারের কাছে চাঁদাবাজি করতে পারতিস না। নেতা যখন বানাবেন, তখন যদি এরকম চরিত্রহীন লম্পট চাঁদাবাজ মাস্তানরে নেতা বানান, তাহলে আপনার কপালে জাহান্নাম। আর নেতা বানানোর আগে ভাবতে হবে ও কোরআন জানে কিনা, রাস্তা চেনে কিনা। কোরআন না জানলেও জাহান্নামের রাস্তা চিনবে না, জান্নাতের রাস্তা চিনবে না। নেতা বানানোর আগেও কোরআন জানে কিনা, ও গরিবের প্রতিও দরদ আছে কিনা, ও টিসিবির টাকা মেরে খাবে কিনা, রডের বদলে বাস দেবে কিনা, ও নামাজি কিনা, ও চরিত্র আছে কিনা, ওর বউ পর্দায় থাকে কিনা, ওর মেয়ে পর্দায় থাকে কিনা, ওর ছেলে কি নেশা করে নাকি ভালো বাপের মতো, ওইটা দেখে তারপরে নেতা বানান লাগবে। তবে একটা কথা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বলতে আজ আর কোনো বাধা নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সমাজ থেকে যদি চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, মাস্তানি দূর করতে হয়, তাহলে এই দলগুলো দিয়ে হবে না। কারণ এরাই এই দলের নেতাগুলোই হচ্ছে ওই চাঁদাবাজির মূল ভাগদার, কথা ঠিক কি না? ওখান থেকে ভাগ পায় বলেই চাঁদাবাজি বন্ধ হয় না। আর যদি সমাজ থেকে চাঁদাবাজি বন্ধ করতে হয়, খুন, রাজনী, হত্যা, ছিনতাই যদি বন্ধ করতে হয়, তাহলে অবশ্যই বাংলার ক্ষমতার মসনদে আলেমদেরকে আসতে হবে, আসতে হবে, আসতে হবে। আদারওয়াইজ নো অপশন। আমি আপনাদেরকে কিছু জাহান্নামের গর্তের সন্ধান দিতেছি, কারণ আমার আল্লাহ বারবার করে বলেছেন, ও আমার বান্দারা, জাহান্নামের আগুনকে ভয় করো, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলে গুনাহ মাফ করে দেব, জান্নাত দেব, সাহায্য করব, বিজয়ও দেব। কথা ঠিক কিনা? তার মানে তোমার জীবনে যা দরকার সব প্রয়োজন পূরণ করে দেব, শুধু জাহান্নামের আগুন থেকে বাঁচার ব্যবসাটা করা লাগবে। কিন্তু আমরা এই জায়গায় নাই তো। এখন জাহান্নামের কিছু গর্ত বলে দেই, কারণ ওই জাহান্নাম বড় ভয়াবহ। আপনি যদি বলেন রব্বুল আলামিন ওই জাহান্নামের জন্য সব দিবা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলো, কারণটা কি? আমার রব্বুল আলামিন তখন আরো দরদ দিয়ে আপনাকে বুঝায়, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারার 24 নম্বর আয়াতের শেষ অংশ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাত্তাকু নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও আমার বান্দারা, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো, যেই জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামের জ্বালানি হবে কি? আমরা কি?
আমাদেরও সম্ভাবনা আছে না নাই? এইটা আমি ভয় দেখাই না, আসল কথা অন্য জায়গায়। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা যখন চুলা জ্বালাই কাঠ দিয়া অথবা গ্যাস দিয়া, চুলায় যখন আগুন জ্বলে, শুধু কি আগুন জ্বালানোর জন্য জ্বালাই, না আরো উদ্দেশ্য আছে? কি? পাক করতে হবে, ভাত তরকারি রান্না করার জন্য আগুন জ্বালাই, কথা ঠিক কি না? আমার রব্বুল আলামিন বলেন, আমি জাহান্নামের আগুন মানুষ আর পাথর দিয়া জ্বালা। জাহান্নামের আগুনের জ্বালানি হচ্ছে মানুষ আর পাথর। তার মানে বোঝা যায় জাহান্নামের আগুন মানুষ আর পাথর দিয়ে আমার আল্লাহ জ্বালায়া জ্বালায়া অন্য কারোর জন্য রেডি করতেছে, কথা তাই কি না? আমরা বললাম রব্বুল আলামিন মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালায়া জ্বালায়া তুমি কাদের জন্য রেডি করো? আমার রব্বুল আলামিন বলেন, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য ওই জাহান্নামের আগুন রেডি করা হচ্ছে মানুষ আর পাথর দিয়ে জ্বালায়া। কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? কাফের কারা? অস্বীকারী। কি অস্বীকার করলে কাফের হয়? কথা কয় না? আমরা বললাম রব্বুল আলামিন কাফের কারা? কারা কাফের? কাফেরের পরিচয় তুমি একটু দাও, যে কাফেরের জন্য তুমি জাহান্নামের আগুন রেডি করে রাখতেছো। খুব মনোযোগ দিয়ে আবার কিন্তু শোনা লাগবে। আপনি ওই তালিকায় আপনার নাম আছে না নাই? খেয়াল করা দরকার আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর কাছে যদি বলেন রব্বুল আলামিন কাফের কারা, তখন আমার রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা নেসার 56 নম্বর আয়াত দিয়ে আমার রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা, ওরা নিশ্চিত কাফের যারা আমার আয়াত অস্বীকার করে। ও কাফেরে কোনো সন্দেহ? কথা বোঝেন? আল্লাহ ইন্না দিয়ে নিশ্চয়তা বিধান করে বলতেছেন, ওরা নিশ্চিত কাফের যারা আমার আয়াত অস্বীকার করে। আর যারা আমার আয়াত অস্বীকার করে, সাওফা নুসলিহিম নারা, আমি ওদেরকে জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। জাহান্নামের আগুনে যখন ওদের চামড়া পুড়ে ধ্বংস হয়ে যাবে, আবার নতুন চামড়া লাগিয়ে দেব, যাতে জাহান্নামের আগুন বেশি করে উপভোগ করতে পারে। নাউজুবিল্লাহ। আর এই নতুন চামড়া লাগিয়ে দেয়া আমার কাছে কোনো ব্যাপার না, কারণ আমি অমুখাপেক্ষী আর আমি বড্ড ক্ষমতাধর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তার মানে আল্লাহর আয়াত যারা অস্বীকার করে ওরা কাফের। ওদেরকে আবার আল্লাহ কয় সাওফা নুসলিহিম নারা, ওদেরকে আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। আমরা কি আল্লাহর আয়াত অস্বীকার করি নাকি করি না? করি, কথা কয় না? করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। আমরা কি সবাই নামাজ কায়েম করি? নামাজ কায়েমের আন্দোলনে কি আছি? কথা কয় না? যাকাত কি কায়েম করেছি? যার মনে চায় সে একটু যাকাত দেয়, যার মনে চায় সে একটু নামাজ পড়ে। সমাজে যাকাতও কায়েম নাই, নামাজও কায়েম নাই। কায়েম থাকা মানে হচ্ছে যার টাকা আছে সে যাকাত দিতে বাধ্য, আর যে বালেগ হয়েছে, যার জ্ঞান আছে, ও বালেগ হওয়ার পরে নামাজ পড়তেও বাধ্য হবে। এই আইন থাকার নাম হচ্ছে নামাজ কায়েম করা, যাকাত আদায় করা বা কায়েম হওয়া। কথা ঠিক কি না বলেন? তাহলে আপনি কি আয়াত অস্বীকার করেছেন নাকি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রমজান এলে রোজা রাখো, আপনি রোজা রাখেন না, তার মানে ওই আয়াত অস্বীকার করেছেন নাকি করেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার স্ত্রী আর তোমার কন্যাকে
তোমাকে এবং তোমার স্ত্রী তোমার কন্যাদেরকে পর্দায় থাকা লাগবে, তোমার স্ত্রী তোমার কন্যাকে পর্দায় রাখা লাগবে, এটা তোমার দায়িত্ব। অথচ আপনার স্ত্রী আর কন্যা যখন বাজারে যায় তখন নোংরা পোশাক পরে যায়, তাহলে আপনি এত অস্বীকার করেছেন নাকি করেন নাই? কথা বলে না, করেছেন না করেন নাই? আমার ভাইরা, আমার আল্লাহ বলেন হাল্লাল্লাহুল বাই ওয়া হারামার রিবা, তোমাদের জন্য ব্যবসা হালাল আর সুদ করেছি হারাম। অথচ ব্যবসা করার জন্য বিভিন্ন সমিতির থেকে আপনি লোন নিয়েছেন, তাহলে আল্লাহর এই আয়াত অস্বীকার করেছেন নাকি করেন নাই? কথা বলা লাগবে। লাস্ট এন্ড ফাইনালি, আর বলতে চাই না ওইদিকে এদিকে যাব, আর কয়েক মিনিটের আলোচনা দিয়ে আমি শেষের দিকে যেতে চাই। জাহান্নামের গর্ত জানার দরকার আছে না নাই? ওঠা যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটু আগে আমি আপনাদেরকে বলেছি আকিমুস সালাওয়াতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন কয় আকিমু, তোমাদের উপরে ফরজ করা হয়েছে, বাধ্যতামূলক করা হয়েছে, অত্যাবশ্যক করা হয়েছে সালাত আর যাকাত, নামাজ আর যাকাত তোমাদের উপরে ফরজ করা হয়েছে। আকিমু দিয়া ফরজ করেছেন। একই কথা করেন অন্য জায়গায় আমার আল্লাহ বলেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করো, এটা তোমাদের জন্য ফরজ। আর আল্লাহর বিধান বাস্তবায়ন করতে যায় পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। কার অর্ডার? দুটো ফরজ একসাথে। একটা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর বিধান মানে আইন, বিধান মানে কি? আইন, আল্লাহর আইন কায়েম করা তোমাদের জন্য ফরজ। কার কথা? আর এই ফরজ পালন করতে যায় পরস্পর বিচ্ছিন্ন দলাদলি করা যাবে না। কার কথা? এখন নামাজ কায়েম ফরজ, যাকাত আদায় ফরজ। এই কথা বললে যারা যাকাত দেয় না, যারা সালাত আদায় করে না, ওরা মাথা নিচু করে শোনে হুজুর ঠিক বলছে। কিন্তু যেই না ইমাম সাহেব বলে, যেই না বক্তা সাহেব বলে আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ফরজ, এই কথা বললেই কিছু হুজুর, কিছু পীর আর কিছু নেতা, কিছু রাজনৈতিক দলেরা বলে ওই দেখো হুজুরদের ক্ষমতার লোভে পাইছে, ওগুলো সব রাজাকার। ক্লিয়ার কথা হচ্ছে আল্লাহর আইন বাদ দিয়া, আল্লাহর হুকুম বাদ দিয়া, যারা বাপের আইন দিয়া, যারা স্বামীর আইন দিয়া দেশ চালাতে চায়, আর যারা ওই দলের পিছনে লাইন লাগায়, ওরা আল্লাহর আয়াত অস্বীকার করেছেন। আমার আল্লাহ কয় আল্লাহুল খালক ওয়াল আমর, সৃষ্টি করেছি আমি, ক্ষমতা চলবে আমার। এখন আপনি যদি বুদ্ধি করে বলেন আমরা মদিনা সনদ দিয়ে চালাবো, সাথে যদি একটু বাপের আইন দিয়া, যদি একটু স্বামীর আইন দিয়া চালাই, তাহলে অসুবিধা হবে কিনা? আমার আল্লাহ কোনো আপোষ না করে ডাইরেক্ট জবাব দিয়েছেন ইনিল হুকমু ইন্না লিল্লাহ, আমার আইন ছাড়া অন্য কারো আইন চলতে পারবে না। পারবে না কার কথা? ও তাওহীদি জনতা, আল্লাহ কয় আমার আইন ছাড়া অন্য আইন চলবে না। এটা আল্লাহর কোরআনের আয়াত, 3-4টা আয়াত বললাম। আমার আল্লাহ কয় আয়াত যারা অস্বীকার করে ওরা নিশ্চিত কাফের, সাউফা নুসলিহিম নারা। আর এই আয়াত অস্বীকার করার কারণে ওদেরকে আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালাবো। তাহলে আপনি যে নেতার অনুসরণ করেন, যে দলের অনুসরণ করেন, যে পীরের আপনি মুরিদ, যে তরিকার আপনি লোক, সে জায়গায় কি আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েমের বিধান আছে? কোন কর্মসূচি আছে? যদি থাকে তাহলে তো ভালো, আর যদি না থাকে তাহলে তো আপনি আল্লাহর আয়াত অস্বীকার করলেন, আপনার তো জাহান্নামে যাওয়া লাগে। ঠিক কি না আমার ভাইয়ের? এবার চলেন শেষের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা আমার আয়াত অস্বীকার করে ওরা কাফের। আমরা বললাম আর কারা? আমার আল্লাহ কয় ওয়ালিল্লাযীনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিইসাল মাসীর। সূরা মুলকের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তার রবকে অস্বীকার করেন ওই কাফেরদের জন্য জাহান্নাম রেডি করা হয়েছে। আর বিসাল মাসির, ওই জাহান্নাম বড় খারাপ জায়গা। আমরা বললাম রব্বুল আলামিন ওই জাহান্নাম কতটা খারাপ? আল্লাহ তখন বলেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর।
সূরা মুলকের 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কোন জাহান্নামীদেরকে ওই জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা প্রচন্ড গর্জন শুনতে পাবে, আর ওই জাহান্নামের আগুন টকবক টকবক করে ফুটতে থাকবে। কার কথা? প্রচন্ড জাহান্নামের গর্জন শুনবে আর জাহান্নামের আগুন টকবক করে ফুটতে থাকবে। আমরা বললাম তারপরে কি হবে? রব্বুল আলামিন, এবার রব্বুল আলামিন বলেন, তাকাদু তামাইয়াযু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আল্লাহু আকবার। সূরা মুলকের 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নেওয়ার পরে তাদের আগুন দিয়ে যখন তাদের চেহারা ওলটপালট করা হবে জ্বালায়া, ও যুবক আর যুবতীরা খেয়াল করো, যেই চেহারার পিছনে হাজার হাজার টাকা নষ্ট করতেছো রূপ যৌবন আর পরকীয়ার করার জন্য, ইফটিজিং করার জন্য, তারা একটু কান খাড়া করে শোনো। যারা টিকটক বানায়া ভাইরাল হওয়ার চেষ্টা করো রূপ যৌবন দেখায়া, তারা একটু খেয়াল করে শোনো, যখন এই চেহারা জাহান্নামের আগুন দিয়ে জ্বালায়া ওলট পালট করে দেয়া হবে, কথা বুঝতেছেন কিনা? ও সে আয়াত এখনো যায় নাই। আয়াত হচ্ছে যেটা, ওটা 9 নম্বর আয়াতের কথা চলে এসেছে। 8 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অত্যাধিক রোষে যখন জাহান্নাম ফেটে পড়তে চাইবে, তখন যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন ওই জাহান্নামের দারোগা মালিক ফেরেশতা ওদেরকে বলবে, কাদেরকে? কাদেরকে? জাহান্নামীদেরকে বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, ও জাহান্নামীরা তোমাদের কাছে কি কোনো সাবধানকারী যায় নাই? কি বলবে? কাদেরকে জাহান্নামে দেওয়া হবে? যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কার কথা? তার মানে আপনি একা একা জাহান্নামে যাবেন না, যাদের সাথে নিয়ে চুরি করেন, চাঁদাবাজি করেন, ডাকাতি করেন, মাস্তানি করেন, ভোট চুরি করেন, যাদের সাথে নিয়ে গীবত করেন, আকাম কুকাম করেন, আল্লাহ কয় কোন দলকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের ফেরেশতা বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমার কাছে কি সাবধানকারী যায় নাই? আল্লাহু আকবার। সাবধানকারী আসছিল না আসে নাই? কথা কয় না, কথা কয় না। আসছিল না আসে নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, 7 নম্বর আয়াতের কথাটা প্রথম ঠিকই বলতেছিলাম। যখন তাদের চেহারা জ্বালায়া উলট পালট করে দেয়া হবে, তখন তারা বলবে, হায় আফসোস। প্রচন্ড গর্জন শুনতে পাবে আর ভয়ানক আওয়াজ যখন ওদের গ্রাস করে ফেলবে। অত্যাধিক রোষে জাহান্নাম যখন ফেটে পড়তে চাইবে, কোন দলকে যখন নিক্ষেপ করা হবে, তখন ওই জাহান্নামের দারোগা বলবে, ও জাহান্নামীরা, কেন জাহান্নামে আসছো? এই কথা বলবে না? বলবে না। কেন জাহান্নামে আসছো এই কথা একবারও বলবে না। প্রথম কি বলবে? আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি সাবধানকারী যায় নাই? তার মানে এই জাহান্নামে তো তোমার আসার কথা না। এই জাহান্নামে তো তোমার আসার কথা না। তোমার তো কাছে কি সাবধানকারী যায় নাই? তোমারে কি বলে নাই যে এই জাহান্নামের ভয়াবহতা এমন, এই কাজ করলে জাহান্নাম, এই কাজ করলে জাহান্নাম, এই কাজ করলে জাহান্নাম? এই কথা বলার মতো সাবধানকারী কি যায় নাই? সুদ খেলে জাহান্নামে যাওয়া লাগবে, ঘুষ খেলে জাহান্নামে যাওয়া লাগবে, জেনা করলে জাহান্নামে যাওয়া লাগবে, পিতামাতার খেদমত না করলে জাহান্নামে যাওয়া লাগবে, স্ত্রীর হক আদায় না করলে জাহান্নামে যাওয়া লাগবে, একামতে দিনের কাজ না করলে জাহান্নামে যাওয়া লাগবে। এইগুলা সাবধান করার মতো লোক কি তোমার কাছে যায় নাই? কি কন? আপনি আর আমি যখন জেলখানায় যাই তখন কি বলে? কেন জেলখানায় আসছেন? মামলা কি? আমারে যখন জেলখানায় নিয়ে যায়, জেল গেটে আমারে বলতেছে, জেলখানায় আসছেন কেন? তো আমি বলছি, ভাই আমি জানি না যে জেলখানে আমি কেন আসছি, একটু বলেন তো কি কারণ। বলতেছে, 2 বছর আগে অমুক জায়গায় আপনি পুলিশের গাড়িতে বোম মারছিলেন, সেজন্য আপনার ধরে নিয়ে আসা হয়েছে। আমারে বলতেছে। জেলখানায় গেলে পরে কারণ জানতে চায় কেন জেলে আসলেন, কিন্তু জাহান্নামে গেলে পরে কারণ জানতে চাওয়া হবে না। বলবে,
তোমার কাছে কি সাবধানকারী যায় নাই, তখন আপনি কি বলবেন বলেন তো? কি বলবেন? জাহান্নামের গেটে দাঁড়ায়া প্রথম কার কথা মনে হবে বলেন তো? চলেন একটু সামনে যাই, তাহলে বোঝা যাবে। যখন বলা হবে তোমার কাছে কি সাবধানকারী যায় নাই, তখন যারা জাহান্নামে যাবে, আল্লাহ আমাদের মাফ করুন, যারা জাহান্নামে যাবে ওরা জাহান্নামের গেটে দাঁড়ায়া বলবে, ক্বালু বালা কদ জাআনা নাযীর, হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সাবধানকারী এসেছিল। ফাকাররাবনা, কিন্তু আমরা ওদেরকে মিথ্যাবাদী বলেছিলাম, আর বলেছিলাম ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এরকম কিছু আল্লাহ নাজিল করেন নাই। তার মানে ওই সাবধানকারীরা যা বলতো আমরা বলতাম ওরম কিছু আল্লাহ নাজিল করে নাই, কোরআনের ওরম কথা নাই। ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরা বড় গোমরাহ। আলেমরা যখন বলেছিল সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, ভোট চুরি করে নেতা হওয়া যাবে না, ভোট কেন্দ্র দখল করা যাবে না, আলেমদের উপরে অত্যাচার করা যাবে না, চাঁদাবাজি করা যাবে না, মদ খাওয়া যাবে না, জুয়া খেলা যাবে না, অন্যায় অপকর্ম করা যাবে না, পরকীয়া করা যাবে না, জিনা করা যাবে না, বেপরদায় থাকা যাবে না, ওই কথাগুলো যখন বলেছিল, আলেমরা যখন বলেছিল আল্লাহর আইন ছাড়া অন্য কোন আইন চলবে না, তখন আমরা বলেছিলাম, কিছু পীরেরা আর কিছু হুজুররা মিলে আর আমরা নেতারা মিলে সবাই বলেছিলাম ওরা মিথ্যাবাদী, আল্লাহ কোরআনে কোনো রাজনীতির কথা বলিনি। আছে না নাই? কিছু পীর, কিছু হুজুর আর কিছু নেতারা বলে, কোথায় রাজনীতির কথা আছে কোরআনে? হুজুরদের উপর রাজনীতি করা লাগবে কে? বলে না, বলে না। আবার আমরা যারা এই কথা বলি তো ওরা ফতোয়া দেয়, ওটা কোনো ইসলামী দলই না। কথা বলেন না কে? এই যে আল্লাহ এখানে বলে রেখেছেন, সেদিন ওরা বলবে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আমরা বলেছিলাম তোমরা বড্ড মিথ্যাবাদী, আল্লাহ এরকম কিছু নাজিল করে নাই। আমাদের কাছে সাবধানকারী আসছিল, কিন্তু আমরা সাবধানকারীদের চিনি নাই, আমরা সাবধানকারীদের মানি নাই। কথা বোঝা যায়? এবার বলবে আরো কথা, খেয়াল করেন, জাহান্নামের গেটে দাঁড়ায় এবার এক নম্বরে যার কথা মনে হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় দিচ্ছেন। ওই জাহান্নামীরা এবার জাহান্নামের গেটে দাঁড়ায়া বলবে, ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। আরো জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের সূরা মুলকের 10 নম্বর আয়াত। জাহান্নামীরা জাহান্নামের গেটে দাঁড়ায়া বলবে, ওরা তখন বলবে হায় আফসোস, সেদিন যদি ওই সাবধানকারীর কথাগুলো শুনতাম, লাউ কুন্না নাসমাউ, ওই সাবধানকারীদের কথাগুলো যদি শুনতাম, আও নাকিলু, আর বিবেক কাজে লাগায়া যদি ওদের কথাগুলো বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈর, তাহলে এই জাহান্নামে আসা লাগতো না। জাহান্নামের গেটে দাঁড়ায়া কার কথা মনে হবে? ওই সাবধানকারী হুজুরের কথা, যে তোমারে কোরআন দিয়ে সাবধান করে, ওই হুজুরের কথাই সর্বপ্রথম মনে হবে। যেই হুজুরের এলাকায় আসলে ঠ্যাং ভেঙে দিছিলা, যেই হুজুরের গাড়িতে আক্রমণ করছিলা, যেই হুজুরে ধরে জেলখানায় নিয়ে রিমান্ডে নিছিলা, যেই হুজুরের বিরুদ্ধে এত মামলা, ওই হুজুরের কথাই তোর জাহান্নামের গেটে দাঁড়ায়া সর্বপ্রথম মনে হবে। কথা বোঝা যায়? কিন্তু মনে হয় কোনো লাভ নেই। সে কথা আল্লাহ বলেছেন, সেদিন জাহান্নামীরা ফাআতারাফু বিজামবিহিম ফাসুহকান লিআসহাবিস সাঈর। জাহান্নামের গেটে দাঁড়ায় সেদিন এভাবে তাদের অপরাধ স্বীকার করবে, কিন্তু কোনো লাভ হবে না, জাহান্নাম তো রেডি হয়ে গেছে। তাহলে জাহান্নামের গেটে দাঁড়ায় এক নম্বরে সাবধানকারীর কথা মনে হবে। আর জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ, এক নম্বর গর্তের, জাহান্নামের এক নম্বর গর্ত হচ্ছে, জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হচ্ছে সাবধানকারীদের কথা না শোনা। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আলোচনাটা একটু সময় নিয়ে শেষ করতে হবে। রাজি? কেউ ওঠা যাবে না। আমি আলোচনা বাধাই থুয়ে যাই না, সেজন্য বাধ্য হয়ে আরো কয়েক মিনিট বলা লাগবে। বলবো না দোয়া করব?
আমার ভাইরা, এবার ওই জাহান্নামীরা বলবে ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূল। জাহান্নামের গেটে দাঁড়ায় আফসোস করে বলবে, হায় আফসোস, সেদিন যদি আল্লাহ এবং তার রাসূলের কথাগুলো যদি মানতাম। কথা বলেন না কে? যদি আমরা সেদিন আল্লাহ রাসূলের কথাগুলো যদি মানতাম, তার মানে যদি আল্লাহ রাসূলের কথা মানতাম, তাহলে আর জাহান্নামে আসা লাগতো না। জাহান্নামে যাওয়ার 2 নম্বর কারণ আল্লাহ রাসূলের কথা না মানা। আমি 7টা কারণ বলবো, 2টো বলেছি। এই 7টা কারণ আমি আমার জ্ঞানে যেভাবে বুঝেছি সেইভাবে সাজাইছি। আপনার কাছে যদি 1 নম্বর অন্যটা মনে হয়, হতে পারে। আমার কাছে 1 নম্বর মনে হয় সাবধানকারীর কথা না শোনা, কারণ এই সাবধানকারীরাই তো বলে নামাজ না পড়লে জাহান্নাম, বেপরদায় গেলে জাহান্নাম। কথা ঠিক কি না? 2 নম্বরে আল্লাহ রাসূলের কথা না শোনা। 3 নম্বর কারণ, এই 3 নম্বর কারণের সাথে জাহান্নামের গেটে দাঁড়ায়া 2 নম্বরে কাদের কথা মনে হবে সেটাও আছে। বলেন তো 2 নম্বরে কার কথা মনে হবে জাহান্নামের গেটে দাঁড়ায়া? চলেন দেখি কার কথা মনে হয়। জাহান্নামের গেটে দাঁড়ায়া জাহান্নামীরা বলবে ওয়াকালু রব্বানা ইন্নানা আতা'না সাদাতানা ওয়া কুবরানা ফাআদাল্লুনাস সাবিল। সূরা আহজাবের 67 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন জাহান্নামীরা বলবে, রব্বুল আলামিন, আমাদের এই বড় বড় নেতা আর এই বড় বড় বুজুর্গগুলোর কারণে তোমার রাস্তায় আমরা চলতে পারি নাই। আছে না নাই? নেতারা বলে অত কিছু করা লাগবে না, তুই দলের কর্মী হবি আর আমার পিছনে শুধু স্লোগান মারবি, তোমার ভাই আমার ভাই, উল্লুক ভাই ভাল্লুক ভাই। ভাল্লুক ভাইয়ের চরিত্র গাজার মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, বড়ি খায় 3 ওয়াক্ত। স্লোগান হয় না? হয় না? স্লোগান দেয়, নেতা ফুলে ওঠে আমার কতগুলো কর্মী। এখন আর ভোট কেন্দ্র দখল করে নেতা হওয়ার আমরা পায় কিডা? কথা কয় না? ও নেতা, যেই কর্মী তোমার পিছনে স্লোগান দেয় দুনিয়ায়, এই স্লোগান দুনিয়ায় শেষ না, ও জাহান্নামের আগে, জাহান্নামে ঢোকার আগে তোমার নামে আর একটা স্লোগান দেবে। একটু কান খাড়া করে শোনো। সেদিন জাহান্নামীরা বলবে, ওই নেতা আর ওই বড় বড় বুজুর্গ, ওরা বলেছিল আমাদের ওরসে আসবি, আমাদের কাছ থেকে তেল পানি পড়া নিয়ে যাবি, আর কিছু করা লাগবে না, শুধু একটু নামাজ কালাম যা করিস অন্তত একটু নামাজ পড়িস। তার মানে সুদ ঘুষ যা খাইস কোনো অসুবিধা নেই, শুধু একটু নামাজ পড়বি। আমার শরীফে আইসা, আমার বাপের দরবারে আইসা, আমার দরবারে আইসা কড়কড়ি 1000 টাকার নোট দিয়ে যাবি। আমার দাদা কিন্তু তোদের জন্য জাহাজ রেডি করে রাখছে, তোরে সব জাহাজে করে জান্নাতে নিয়ে চলে যাবে। আমার দরবারে আসবে মিলে একটা পীর, গাজায় টান মেরে বাড়ি যাবি, দায়িত্ব সব আমার। আছে না নাই? আছে না নাই? সমাজে কিছু আলেম ওলামা আছে বলে এটা করো, আর কিছু করা লাগবে না। একামতে দিন যে ফরজ একবারও বলে না। এই একামতে দিনের ফরজ পালন না করার কারণে ওরে যে জাহান্নামে যাওয়া লাগবে একবারও বলে না। সেজন্য জাহান্নামের গেটে দাঁড়ায়া ওই জাহান্নামীরা বলবে, ওই যে ওই হুজুর গুলার কারণে আর ওই যে ওই নেতাগুলার কারণে আমরা তোমার রাস্তায় চলতে পারি নাই। আল্লাহ বলবেন, আজকে কি করবা? সেদিন ওরা রব্বুল আলামিনের কাছে বলবে, ও নেতারা শোনো, তোমার বিরুদ্ধে এখন কর্মীরা জাহান্নামের গেটে দাঁড়ায়া স্লোগান দিচ্ছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়া লা'নাহুম লা'নান কাবীরা। ওই যে নেতা আর ওই যে বুজুর্গ, ওদেরকে তুমি কঠিন আযাব দাও। লানাহুম লানান কাবীরা, ওদের উপরে বড় অভিশাপ তুমি দাও, সবচাইতে বড় অভিশাপ তুমি ওদের উপরে দাও।
তার মানে 2 নম্বরে জাহান্নামের গেটে দাঁড়ায়া নেতার কথা মনে হবে, আর ওই নেতার অন্ধ অনুসরণ করা হচ্ছে জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ। নেতার অন্ধ অনুসরণ, নেতার অন্ধ অনুসরণ করা যাবে না। নেতা নামাজ পড়ে কিনা, আমারে নামাজ পড়তে বলে কিনা, নেতা কোরআন মানে কিনা, কোরআন মানতে আমারে বলে কিনা, নেতার চরিত্র ঠিক আছে কিনা, আমার চরিত্র ঠিক করতে বলে কিনা, ওইটা দেখা লাগবে। কোন নেতা আমারে কি দুনিয়ার দিকে ডাকে না আখিরাতের দিকে ডাকে, ওইটা যাইনে তারপরে নেতার অনুসরণ করা লাগবে। এবার জাহান্নামের ফেরেশতা আবার বলবে, মা সালাকাকুম ফি সাকর, কোন জিনিস তোমাকে জাহান্নামে নিক্ষেপ করেছে? কথা বোঝেন? জাহান্নামের গেটে দাঁড়ায়া ও বুঝতে পারবে যে কোন জিনিস আমার জাহান্নামে নিয়ে এসছে। তখন জাহান্নামীরা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি মুসল্লি ছিলাম না। কোন জিনিস জাহান্নামে নিক্ষেপ করছে? 4 নম্বর, জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ কি? আমি মুসল্লি ছিলাম না। তার মানে যখন জনসভা করতাম, 3টার সময় জনসভা শুরু, হঠাৎ আসরের আজান হয় 3:45-এ, তাড়াতাড়ি মাইকেল, এই মাইকেল বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, আছে না নাই? আজান শেষ, আবার বক্তব্য শুরু। নামাজে আদায় করতেছে মুসল্লিরা মসজিদে, নেতাও নামাজে যায় না, অনুসারীদের নামাজে নিয়ে যায় না, মাঠেও নেতার কর্মী নামাজ আদায় করে না, আছে না নাই? কিন্তু আজানের সময় যদি ওর মাইক বন্ধ না করে যদি আলোচনা চালায় যাইতো, ওর কোনো গুনাহ হইতো না। কিন্তু এই যে নামাজে, রক্তে নামাজে গেল না, এজন্য ওর কবিরা গুনাহ হবে, ওর ঈমানই নষ্ট। কথা বলেন নাকি? এটা জাহান্নামে যাওয়ার 4 নম্বর কারণ। সেদিন জাহান্নামের গেটে দাঁড়ায়া বলবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। এবার 5 নম্বর কারণ ওরা বলবে, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা অভাবীদেরকে খেতে দিতাম না। কি বলবে? অভাবীদের খেতে দিতাম না, বরং টিয়ার কাবিখা জন্মের খাওয়া খাইছি, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, গর্ভবতী ভাতা, টিয়ার, ভিজিএফ সব খাইছি, গরিবরে দেই নাই। ওই জন্য আজকে জাহান্নামে আসা লাগছে। কথা বলেন নাকি? ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, অভাবীদেরকে খেতে দিতাম না, 5 নম্বর কারণ। এবার 6 নম্বর কারণ বলবে, ওয়া কুন্না নাখুদু মাল খায়দিন, সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে আমরাও রটনা করতাম। ওরা বলেছিল এটা রাজাকার, এটা আল বদর, ওটা যুদ্ধ অপরাধী। ওরা বলেছিল এটা আল্লামা সাইদি না, ওরা বলেছিল এটা দেল্লা রাজাকার। আমরা কোনো প্রমাণ পাইনি, কিন্তু আমরা বলেছিলাম ফাঁসি চাই, ফাঁসি চাই। কথা বলেন না কেন? ওরা অপবাদ দিয়েছিল এরা জঙ্গি, এরা রাজাকার, আল বদর। আমরা প্রমাণ ছিল না, কিন্তু ওদের কথা মিলাই ওদের সাথে অপবাদ দিয়েছিলাম। ওই জন্য আজকে জাহান্নামে আসছি। অতএব সাবধান, নেতার কথায় নাচলে পরে কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। কারোর বিরুদ্ধে অপবাদ দেওয়ার আগে চিন্তা করে দেখো যে অপবাদ সঠিক নাকি মিথ্যা। সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে আমরাও রটনা করতাম, এটা জাহান্নামে যাওয়ার 6 নম্বর কারণ। আজকের লাস্ট এন্ড ফাইনালি 7 নম্বর কারণ হচ্ছে, জাহান্নামের গেটে দাঁড়ায়া জাহান্নামীরা বলবে, ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আসলে আমরা বিচারের দিবসকে মিথ্যা মনে করতাম। আসল কারণ কি? বিচারের দিন মিথ্যা মনে করতাম। বিচার যে আমার হবে ওই কথা আমি বিশ্বাস করতাম না, এই জন্য সামনে যা পাইছি সব খাইছি, এমন কি পায়খানার টাকা পর্যন্ত মেরে খাইছি। কথা কয় না? আখিরাত বিশ্বাস করতাম না, সেই জন্য মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছি। আখিরাত বিশ্বাস করতাম না, ওই জন্য আলেম ওলামাদেরকে ধরে অত্যাচার করেছি, রিমান্ডে নিয়েছি, আয়না ঘরে দিয়া ফাঁসিতে পর্যন্ত ঝুলাইছি। আসলে কি? আখিরাতে বিশ্বাস করতাম না। ওই জন্যই সবজিওয়ালার কাছ থেকে, টল দোকানদারের কাছ থেকেও চাঁদা মেরে খাইতাম। আসলে কারণ কি? বিচারের দিন বিশ্বাস করতাম না। আমার ভাইয়েরা, মোটা দাগে আমি 7টা কারণ বলছি। কয়টা?
সাতটা কারণ বলছে মোটা দাগে। জাহান্নামের গর্ত বলেছি সাতটা, আরো অনেকগুলো কারণ আছে, মাঝখানে কিছু বলেছি বলতে সুদ ঘুষ জেনা ব্যভিচার বলেছি, কিন্তু এখানে মৌলিক সাতটা কারণ কোরআনে আয়াত দিয়ে দিয়ে বলেছি। ওই সাতটা কারণ কি বলেন তো? এক নম্বর কারণ সাবধানকারীদের কথা না শোনা। দুই নম্বর কারণ আল্লাহ আল্লাহ রসুলের কথা না মানা। তিন নম্বরে নেতার অন্ধ অনুসরণ করা। চার নম্বরে সালাত আদায় না করা, মুসল্লি ছিলাম না, মুসল্লি না হওয়া অর্থাৎ সালাত আদায় না করা। পাঁচ নম্বরে অভাবীদেরকে খাবার না দেওয়া অর্থাৎ তার অধিকার মেরে খাওয়া। ছয় নম্বরে সত্যের বিরুদ্ধে অপবাদ রটনাকারীদের সাথে মিলে অপবাদ রটনা করতাম, মানুষের নামে অপবাদ দিয়ে বেড়াইতাম। সাত নাম্বার কারণ হচ্ছে আমরা আখিরাতে বিশ্বাস করতাম না। ঠিক না? ও আমার ভাইরা, এখন শিক্ষা গ্রহণ করেন, শিক্ষা দিয়ে শেষ। আমার ভাইরা এখন শিক্ষা গ্রহণ করেন। এই যে জাহান্নামের কারণগুলো সাবধানকারীরা আপনাদেরকে শোনায়, এইগুলো যখন আসবে পাশ কাটাইয়া যাওয়া লাগবে। যদি পাশ কাটাইয়া যাইতে পারেন তাহলে জাহান্নামের আগুন থেকে বেঁচে গেলেন। আর এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করা লাগবে, তার মানে জানার মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করা লাগবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়নের জন্য। তার মানে মূল কাজ হচ্ছে জানমাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করে সমাজে আল্লাহর আইন কায়েম করা। তার কারণ সমাজে যদি আল্লাহর আইন কায়েম হয়ে যায় তাহলে এই জাহান্নামের গর্তে পড়ে আপনারে মরা লাগবে না। ওরাই আপনাদেরকে জাহান্নামের গর্ত বাইপাস করে ভালো পথ দেখাবে। ঠিক কি না? আলোচনার শিক্ষা আলোচনা করেছি সূরা আস-সফ 61 নম্বর সূরা 10, 11, 12 আর 13। আলোচনা ছিল জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ব্যবসা করা লাগবে। যদি তা করেন তাহলে আল্লাহ গুনাহ মাফ করে দেবে, জান্নাতে ঢুকিয়ে দেবে, আল্লাহ সাহায্য করবে, বিজয় দান করবে। এখন পাঁচটা জিনিসের সমন্বয়ে ব্যবসা। এক নম্বর আল্লাহর উপর ঈমান আনা। দুই নম্বর আল্লাহর রাস্তায় লড়াই সংগ্রাম করা, এটা হচ্ছে মার্কেট প্লেস, দোকান। তিন নম্বর পণ্য হচ্ছে জান আর মাল। চার নম্বর ক্রেতার বিক্রেতা, আল্লাহ হচ্ছেন ক্রেতা, আপনি হচ্ছেন বিক্রেতা, আর বিনিময় হচ্ছে জান্নাত। মনে আছে কথা? আমার ভাইয়েরা, যদি জাহান্নামের গর্ত না চেনেন তাহলে যে ড্রাইভার রাস্তা চেনে না ওর গাড়িতে উঠলে যা হবে আপনারও। এই জন্য সমাজের নেতা হতে হবে যে রাস্তা চেনে, যে চরিত্রবান। লাস্ট এন্ড ফাইনালি বলেছি জাহান্নামের গর্ত অনেকগুলা বলেছি, তার মধ্যে মৌলিক সাতটা বলেছি। এই সাতটা কারণ যখন সামনে আসবে বাইপাস করে যাইতে হবে।